বলবে, কিন্তু শ্রোতারা যদি হাতের মতো একটু নড়াচড়া না দেয় তো পায়ের চলার গতি কমে যাবে। ঠিক আছে কথা? এমনি ঘুমান নাই তো কেউ? মাঝে মধ্যে আমি পরীক্ষা করি, দেখি এই জায়গায় করে দেখি কি অবস্থা। কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেকেই ঘুমাইছে দেখা যায়। এদেরকে ওঠায়া দেন যারা যারা ঘুমাইছে। হ্যাঁ, এবার কথা বলেন, এদিকে তাকান আমার দিকে। আল্লাহ তাআলা কত নিয়ামত দিছে, অগণিত। সূরা নাহল, সূরা ইব্রাহিম, এই দুই আয়াত, এই দুই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। মালিক বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। মালিক বলেন, বান্দা এত এত নিয়ামত দিছি, যদি গনে গনে শেষ করতে পারবা না। এই নিয়ামতগুলো সব কি একই লেভেলের না ছোট বড় আছে? কথা বলেন, ছোট বড় আছে। আল্লাহর পক্ষ থেকে আমরা যে নিয়ামত পেয়েছি এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত কোনটা? এটা কোরআন আল কারীমের কিছু শব্দ থেকে আমরা বুঝেছি কোনটা সবচেয়ে বড় নিয়ামত। শুনতে থাকেন, শুনুন। আমি জিজ্ঞেস করি নাই, আমি যখন জিজ্ঞেস করব তখন কথা বলি। কোরআনে যত জায়গায় নিয়ামতের কথা আসছে, দুইটা জায়গায় আল্লাহ তাআলা শব্দ মান ব্যবহার করেছেন। মান, আরবি মান মানে খোটা দেওয়া। খোটা বুঝে? কি বলে খোটা? খোটা অনুগ্রহ কইরা খোটা দেয় না তো? মান মানে খোটা দেওয়া। তো আল্লাহ তাআলার শানে খোটা দেওয়া শব্দটা বেমানা, কিন্তু মানের অর্থ খোটা দেওয়াই। মানুষ কারো উপর যখন অনুগ্রহ করে তখন কোনোদিন ছোটটার খোটা দেয় না, দেয় বড়টার। আপনি একজনকে 100 টাকা দিয়েছেন, আরেকবার 1 লক্ষ দিয়েছেন। খোটা দেওয়ার সময় কোনটা দিবেন? তোরে না একদিন 100 টাকা দিছিলাম, এটা বলবেন নাকি 1 লক্ষ? 1 লক্ষ। আল্লাহ তাআলা যেই দুইটা নিয়ামতের ক্ষেত্রে মান ব্যবহার করেছেন, মুফাসসিররা বলেন বোঝা গেল ওই দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। কারণ ওই নিয়ামতগুলো উল্লেখ করার সময় আল্লাহ ওই খোটা দেওয়ার শব্দ ব্যবহার করেছেন, লাকাদ মান্না। ওই দুইটা নিয়ামত কি? একটা হচ্ছে সূরা হুজুরাতের শেষ দিকে আসছে, শেষ আয়াতের আগের আয়াত। মালিক বলেন, يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا قُلْ لَا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বলতেছেন, বান্দা তোমার উপর যত নিয়ামত আমি দান করেছি সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে একটা হচ্ছে তোমাকে আমি ঈমানের নিয়ামত দান করেছি। কোন নিয়ামত? আল্লাহর পক্ষ থেকে আমরা যত নিয়ামত পাইছি এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? ঈমান। কি নাম? এটা ঈমানদাররা বুঝবে, অন্যরা বুঝবে না। ঈমানের কত দাম, কত বড় নিয়ামত ঈমান। বেচা বিক্রি হয়? কেউ কেউ বেচে, ঈমান বেচা ফেলে অল্প কিছু পয়সার বিনিময়। আমাকে যদি কেউ বলে, আমাকে না, এরকম আলহামদুলিল্লাহ আমাদের ঈমানদাররা সবাই একই কথা বলবে যে গোটা দুনিয়ায় যা কিছু আছে সব তোমাকে দিয়ে দিব,
বলে কি চাও? বলে তোমার ঈমান চাই, তুমি খ্রিস্টান হয়ে যাবা। তো আমি বলবো আসো, তোমার সাথে কথাবার্তা আছে, আমার ঈমান কিনবা? বলে হ্যাঁ। তো ঈমান কিনলে ঈমানের দাম পরিশোধ করো। গোটা দুনিয়া দিলে তো আমার ঈমানের দাম পরিশোধ হবে না। কেন? কারণ আমার নবী আলাইহিস সালাম বলেছেন ঈমানের এত দাম, কেউ যখন শুধু ঈমানটা নিয়ে কবরে যায়, আল্লাহ তাআলা তাকে আমি যেই দুনিয়ায় বসবাস করি এইরকম কমপক্ষে 10টা দুনিয়া দিয়ে দিবে। এখন তুমি আমার ঈমান কিনতে হইলে 10 দুনিয়া লয়ে হাজির হও, তাইলে চিন্তা করুন বেসুম কি বেসুম না। ঠিক আছে না কথা? কোথেকে আনবো পাগলের কথা? আমার ঈমান এত সস্তা না 2 টাকা দিয়ে তুমি কিনা নিবা। যারটা কিনা যায় সে আসলে মুমিন ছিল না, মুখে মুখে ঈমান আসছে, ভিতরে ঢুকে নাই, মুনাফিক। সে যদি দাড়িওয়ালা মৌলবী হয় তাও মুনাফিক। টাকার বিনিময়ে যদি তাওহীদের কথা গোপন করে ওটাও আস্তা মুনাফিক। টাকার কারণে নিজের স্বার্থের জন্য যদি ঈমানের কথাগুলো উচ্চারণ না করে, তাওহীদের কথা উচ্চারণ না করে, কারো রক্ত চক্ষু দেখে মালিকের বিধানের কথা উচ্চারণ না করে, তো এটার বয়ানের দরকার নাই, কারণ তার ঈমান দুর্বল অথবা ঈমান নাই, আস্তা মুনাফিক। ঈমান এত দামি জিনিস, একটা 2 বড় নিয়ামতের এক নিয়ামত। আরেক নিয়ামত হচ্ছে আমি শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি খুতবায়, ওই আয়াতে আল্লাহ বলছেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। এই আয়াতে মালিক বলছেন, এরে আমার বান্দা, আমার শ্রেষ্ঠ রাসূলকে তোমাদের রাসূল বানায়া পাঠায়া আমি তোমাদের উপর আরেকটা বড় নিয়ামত দান করেছি। তার মানে নবী হিসাবে আখেরি পয়গম্বরকে আমরা পেয়েছি, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। বুঝে আসছে কথা? কত বড় নিয়ামত আমার নবী, এটাই আজকের আমার আলোচনার বিষয়। আমাদের নবী কত বড় নবী চিনেন আপনারা? আর আমার নবীকে চিনেন? কথা তো বলেন, নবী চিনেন? আপনার চুল বলে আপনি নবী চিনেন না, আপনার মুখ বলে আপনি নবী চিনেন না, আপনার জামা বলে আপনি নবী চিনেন না, আপনার বিবির কাপড় বলে আপনি নবী চিনেন না, আপনার বিয়ে শাদীর প্রোগ্রাম বলে আপনি নবী চিনেন না। যদি চিনতেন তো আপনার ড্রেস আর এমন হয় না। সমস্যা আপনি নবী চিনেন নাই, এই জন্য আজকে নবী চিনাবো ইনশাআল্লাহ। কিন্তু শুরুতে একটা কথা বলিনি, বয়ানের ময়দানে এক একজন এক এক মাকসাদে আসে। আমরা কিছু ভাই তারুণ্য পার করা কিছু মানুষ, আমরা বয়ানের ময়দানে আসছি একটা টার্গেট নিয়ে, একটা মিশন নিয়ে। এটা শুধুই গতানুগতিক বয়ান শোনানো করা মাকসাদ না, আমাদের একটা নির্দিষ্ট টার্গেট আছে, মিশন আছে। বয়ান তো চলবে নবীর শান আর মান, কিন্তু ফাঁকে ফাঁকে আমি ঠিকই আমার টার্গেটের কথাগুলো বলে ফেলবো ইনশাআল্লাহ। এটার উদাহরণটা একটু বুঝাইয়া দিই, তাহলে আরো সহজ হবে। বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিলে যদি ইনজেকশনের দরকার হয়, তো ডাক্তার শুরুতেই দেখায় দেখায় ইনজেকশন বের করে না, বাচ্চারা একটা চকলেট ধরায়, নে চকলেটটা খা, একটা খেলনা ধরায়, নে খেলাধুলা কর। যে এগুলো নিয়ে আসে অমনোযোগী হয়, এই ফাঁকে ডাক্তার আস্তে করে ইনজেকশন ঢুকাইয়া দেয়। আমি আপনাদেরকে নবীর শান আর মানের চকলেট খাওয়াবো, ফাঁকে ফাঁকে আমার ইনজেকশন ঢুকাইয়া দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? শুনেন, আমার নবীর শান আর মান শুনতে থাকেন, কিন্তু মাথায় থাকবে কখন যে ইনজেকশন ঢুকে আল্লাহ জানে। ঠিক আছে ইনশাআল্লাহ? আরে তৈরি আছি তো ইনশাআল্লাহ? এক পোলাপাইন যেটা উঠবি এখনো উঠা যা, বয়ানের মাঝখানে উঠাউঠি করবি না।
তাহলে 10 টাকা দিয়ে যাওয়া লাগবে। এখন গেলে যাও গা, যাবা? ওই যাওয়া যাইতে নিয়েছিল, যাও 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 না, বাইর করে না, এইভাবে বলে না। আরে এই যে বয়সে এই জায়গায় এসে বসছে, এই বয়সে আমি তো রাস্তার দূরে দূরে কটকরি খাইছি এইটা এইটা, তা আমার চেয়ে সম্ভাবনা এর ভালো ইনশাআল্লাহ। আর কেউ উঠবা, এরপর যে উঠবা 10 টাকা দিয়ে এরপরে টিকিট কেটে যাইবা, ঠিক আছে? সামনের থেকে লড়ালড়ি করলে মনোযোগ নষ্ট হয়, শুরু থেকে একটু গুছায় নি যেন পরে ঝামেলা না হয়। আর কেউ উঠবা, বয়স্ক কেউ উঠলে মাফ, কারণ তার ইস্তেঞ্জার হাজত থাকতে পারে। বয়স্ক কেউ উঠলে কোনো সমস্যা নাই। পোলাপান যদি ওঠস তো 10 টাকা দিয়া তারপরে যাবি, হ্যাঁ ইনশাল্লাহ। ঘুমাইলে 20 টাকা জরিমানা, কারো জন দেখছেন ঘুমায়। আমার নবীর শান আর মান শোনো দোস্ত, আমাদের বড়রা বলেন আমার নবী হচ্ছেন আকাশের মতো। কার মতো? আকাশের মতো। মানে নবীর মাথাটা আকাশের মতো অনেক বড় আছিল, তাই না? নবীর চেহারাটা নীল আছিল, তাই না? তো আকাশের মতো মানে কি? মানে হচ্ছে, বুঝো, একটা ছোট্ট শিশু যদি আকাশের দিকে তাকায়, যদি তার চোখ ঠিক থাকে, আকাশও উন্মুক্ত, তো ওই ছোট্ট শিশুটা আকাশ দেখবে না দেখবে না? শিশুর বড়টা কিশোর যদি তাকায় দেখবে না দেখবে না? যুবক যদি তাকায় দেখবে না দেখবে না? বৃদ্ধ যদি তাকায়, কথা তো বলেন, বাবা যদি তাকায়, দাদা তাকাইলে, নানা তাকাইলে, শ্বশুর তাকাইলে, ইমাম সাহেব তাকাইলে, শিক্ষক তাকাইলে, সমাজ সেবক তাকাইলে, সেনাপতি তাকাইলে, এই কথা বলেন, রাষ্ট্রনায়ক তাকাইলে সবাই দেখবে। ঠিক আমার নবীও ওই রকম আকাশের মতো। মানে কি? মানে হচ্ছে একটা ছোট্ট শিশু যদি চায় আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তার জন্য রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও, শ্রেষ্ঠ হওয়ার রাস্তা পাওয়া যাবা। কোন কিশোর যদি চায় আমি জগতের শ্রেষ্ঠ কিশোর হব, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। কোন যুবক যদি চায় শ্রেষ্ঠ যুবক হব, বলে তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। কোন বৃদ্ধ যদি চান শ্রেষ্ঠ বৃদ্ধ হব, বলে আপনি বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করেন। কোন বাবা যদি চান শ্রেষ্ঠ বাবা হব, বলে আপনি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। কোন দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হব, বলে আপনি নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। কোন শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হব, বলে আপনি শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। কোন শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হব, বলে আপনি শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। কোন সমাজ সেবক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সেবক হব, বলে সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। কোন সেনাপতি যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সেনাপতি হব, বলে সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। কোন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, মানে দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না, রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে। আকাশের দিকে যেমন যে তাকায় সেই দেখে, আমার নবীর দিকে যেই তাকাবে সেই তার চলার জন্য শ্রেষ্ঠ রাস্তা পাওয়া যাবে। এত মহান এক ব্যক্তিত্ব আমার রাসূল। একটা উদাহরণ দিয়ে আমাদের কথায় ঢুকবো ইনশাআল্লাহ। একজন বাবা অঢেল সম্পদের মালিক, কোনো হিসাব নাই, এত টাকা, নিজেও জানে না কত টাকা। তো মানুষ টাকাওয়ালা হইলে তো আর জমিনে পাও পড়ে না, তাই না? এর একটাই মেয়ে, তো ওই মেয়ে কত আহ্লাদি হবে। এমনি তো মেয়েদের সাথে বাবার সম্পর্কটা একটু আলাদা, একটু বেশি খাতির, মেয়েদের আদর আবদার বাবার কাছে বেশি, আহ্লাদি হয়। আবার ধনী বাবার মেয়ে, এটা তো আরো গরম, মেয়েটা আবার অনেক সুন্দরী, তাহলে গরম তো আরো তাপ বেড়ে গেছে।
মেয়ে বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে। তো এক লোক প্রস্তাব নিয়ে আসছে, এই শুরু থেকে মনোযোগ না থাকলে পরে কথার লাইন খুঁজে পাইবা না। এক লোক প্রস্তাব নিয়ে আসছে, বিয়ের প্রস্তাব। তো মেয়ের বাবা জিজ্ঞেস করেন, আপনি কে? তো যিনি প্রস্তাব নিয়ে আসছেন তিনি বলেন, আমি ছেলের খালু। কে? আর তো রাগ হয়ে গেছে, আমার মেয়ের বুঝি কোনো দাম নাই? আপনি খালু আসছেন প্রস্তাব নিয়ে, যান গিয়ে ছেলের বাবারে পাঠান, আমার মেয়ের দাম আছে, এত সস্তা না। তো ঠিক আছে, ছেলের বাবাই প্রস্তাব দিবে, অসুবিধা নাই। তো ছেলের বাবা আসছে প্রস্তাব নিয়ে। এখন বাবাকে জেরা করা শুরু করছে, আপনার নাম কি? আপনার বাবার নাম কি? বংশ কি? আপনার দাদার পেশা কি ছিল? ছেলের মায়ের কি নাম? দুধ মায়ের কি নাম? ছেলের সাইজ কেমন, কালার কেমন, চোখ কেমন, নাক কেমন, কান কেমন, দাঁত কেমন, সব খবর নেওয়া শুরু করছে। ছেলের বন্ধু বান্ধব কারা, বাড়ি ঘরের কি অবস্থা, সব খবর নিয়ে বিয়ে ঠিক হয়েছে। এখন বাবা মেয়েকে বিদায় করবে, সময় হয়েছে। তো সবচেয়ে দামি মার্কেটে যাবে, যেহেতু টাকার অভাব নাই, খরচেরও জায়গা নাই এই মেয়ে ছাড়া। সবচাইতে দামি মার্কেটে যেয়ে সে সবচাইতে দামি দামি সুন্দর শাড়িগুলা, পোশাকগুলা কিনবে কি কিনবে না? যেহেতু টাকার অভাব নাই, খরচেরও জায়গা নাই, সবচাইতে দামি আর সুন্দর গয়নাগুলো কিনবে কি কিনবে না? সব সেরা সেরা জিনিস দিয়া মেয়েকে সাজায়া তারপর বিদায় করবে, এটাই স্বাভাবিক। দোস্ত, এই উদাহরণটা মাথায় ঢুকান খালি, এরপর বুঝতে থাকেন পরবর্তী কথাগুলো। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এই সব বিষয় লক্ষ্য করেছেন। নবীর বাবাকে, বাপের নাম কি, দাদার নাম কি, বংশ কি, পেশা কি, মায়ের নাম কি, দুধ মায়ের নাম কি, বন্ধু বান্ধব কারা, চেহারা কেমন হবে, হাইট কেমন হবে, কালার কেমন হবে, চোখ দিছেন তো সেরা চোখ, কান দিছেন তো সেরা কান, নাক দিছেন তো সেরা নাক, দাঁত দিছেন তো সেরা দাঁত, আরে ঘাম দিছেন তো সেরা ঘাম। তোমার আর আমার ঘামের মধ্যে দুর্গন্ধের কারণে ধারে কাছে কেউ বসতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন, যেন কোনো বিয়ে শাদীর প্রোগ্রামে একটু ছেড়ে দিতেন, গোটা এলাকাটা সুঘ্রাণে মৌ মৌ করত। সব সেরা সেরা জিনিস দিয়ে আমার নবীকে আল্লাহ সাজায়া দুনিয়ায় পাঠাইছে। শুরুটাই একদম ঠিক রাখছে, বলে আমার নবীকে দুনিয়ায় আমি ফ্রিতে পাঠাবো না, আমার নবীর দাম আছে। ফ্রি জিনিসের মূল্য থাকে না। যে জিনিস মানুষের নেচার, এটা যে জিনিস অর্জন করা যত কঠিন, মানুষের কাছে ওই জিনিসের মূল্য তত বেশি। একজন হুজুর আনেন হেলিকপ্টার দিয়া, ওয়াজ করতে পারুক আর না পারুক, মানুষের অভাব নাই। আরে বাপরে বাপ, হেলিকপ্টার দিয়ে আইছে, সুবহানাল্লাহ। না জানি কত বড় হুজুর, ওই আনতে কষ্ট হয়েছে বেশি, এখন দাম হয়ে গেছে বেশি। আরে বুঝেননি কথা, কথা কয় না, লাড়ি লাগবো নাকি বুঝলাম না কিছু। তো কথাবার্তা কইছে, বুড়া বুড়া করে বলতেছে না, বুড়ারা চুপচাপ হয়ে থাকে, পোলা ব্যান্ডি পোলা ব্যান্ডি। আল্লাহ তাআলাও ঠিক আমার নবীকে পাঠানোর ক্ষেত্রে ওই বাবার মতো আমি প্রস্তাব দিতে হবে। তাও কে? বলে ছেলের বাবা। কে প্রস্তাব দিবে? ছেলের বাবা প্রস্তাব দিয়ে আমার নবীকে নিতে হবে। বলে ছেলের বাবাকে, ওই যে একটু আগে পেছ লাগছে যেটা, ছেলের বাবাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ছেলের বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আয়াত পড়লাম তাও বুঝো না? ছেলের বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ জানায়া দিলেন, আমার দোস্তকে দুনিয়ায় নিতে হইলে ছেলের বাবা আমার কাছে চাইতে হবে, প্রস্তাব দিতে হবে, এমনি পাঠাবো না, আমার বন্ধুর দাম আছে। আরে বাপরে, খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান,
আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি কাজ আপনি করেছেন, এত দামি কাজ আপনি করেছেন, এইবার আমি পুরস্কার দিব, আপনি আমার কাছে চান, কি চান বলেন, আমি দিয়ে দিব আপনাকে। খলিলের দিলের মধ্যে আল্লাহ এটা ঢেলে দিয়েছেন। খলিল চিন্তা করেছেন, সারা জিন্দেগি চায়া চায়া মালিকের কাছে পাইলাম জমজম ওয়ালা ইসমাইল, রব্বি হাবিলি মিনাস সালিহিন। সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজম ওয়ালা কে, জমজম ওয়ালা কে, খলিল চিন্তা করলেন এইবার সুযোগ যেহেতু পায়া গেছি, সবচেয়ে বড়টাই চাইবো এইবার। এইবার চায়া বসলেন আল্লাহর কাছে, আল্লাহ এইবার আমি চাই কাউসারওয়ালা। কথা আমার না, কোরআনের কথা। খলিল হাত উঠাইছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আয়াতের তরজমা করব না, খালি বুঝালাম চাইছে কাকে, কাউসারওয়ালা। কি চাইছে বলেন, বলেন কাকে? দোয়া করছেন কে? আমি যা শিখাই দিই তা বলবেন, তাহলে শুনতেও মজা লাগবে, বলতেও ভালো লাগবে। খলিলুল্লাহ, বলেন বলেন। দোয়া করছেন কে? খলিলুল্লাহ। পাশে কিন্তু বসে আছেন আরেকজন যাবিহুল্লাহ। হযরত ইসমাঈল কে কি বলা হয়? যাবিহুল্লাহ। ওই যে আল্লাহর রাস্তায় জবাইয়ের জন্য নির্ধারিত, আল্লাহ কবুল করছেন, নাম হয়ে গেছে যাবিহুল্লাহ। এইবার মিলে মিলে বলেন আমার সাথে, দোয়া করলেন কে? খলিলুল্লাহ। পাশে বৈশা বৈশা আমিন বইলা বইলা ওই দরখাস্তের মধ্যে সুপারিশ লাগায়া দিয়েছেন যাবিহুল্লাহ। বলেন তো দোয়া করলেন কে? খলিলুল্লাহ। সুপারিশ করলেন কে? যাবিহুল্লাহ। যেই অফিসে বসে বসে কারবার চলতেছে, অফিসের নাম তো বাইতুল্লাহ। বলেন আবার মিলায়া দোয়া করলেন কে? খলিলুল্লাহ। সুপারিশ করলেন কে? যাবিহুল্লাহ। অফিসের নাম কি? বাইতুল্লাহ। আল্লাহ বলেন ওকে। দোয়া করলেন খলিলুল্লাহ, বাইতুল্লাহ বসে বসে যাবিহুল্লাহ সুপারিশ করলেন, জান দোয়া মঞ্জুর, আমিও পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। আল্লাহ দোয়া কবুল করে পাঠায়া দিয়েছে। দোস্ত, আমি আগেই বলেছি এগুলা কিন্তু সব চকলেট, মজা খাইতে থাকেন। আস্তে আস্তে ঢুকেন ঢুকেন, হঠাৎ করে ঢুকলে তো আপনি দৌড় মারবেন। আগে একটু ভাজি ভুজি দিয়া খাওয়াই লই, এরপরে ঝাল তরকারি। ঠিক ঠিক, খেয়াল করেন খেয়াল করেন, খেয়াল করতে থাকেন। শেষ বক্তার আগে মাঝে মধ্যে মাহফিল গুলোতে এমন হয়ে যায়, প্রধান বক্তা আটকায় গেছে। এখন আগের বক্তা যে যত বড় বক্তাই হোক, যত বড় বক্তাই হোক, যদি একটা নির্দিষ্ট বিষয়ের উপর উনি আলোচনা করেন, তো ওনার যে টার্গেট থাকে, ধরেন 10:30টা টার্গেট, হঠাৎ করে 10:30টা এসে কানে কানে বলতেছে হুজুর আরো আধা ঘন্টা বয়ান করা লাগবে, প্রধান বক্তা একটু দেরি হইব। যত বড় বক্তাই হোক এই জায়গায় আসলে আর চলে না। কেন? কারণ একটা ফিনিশিং এ চলে গেছে। এখন নতুন করে কথা শুরু করলে পাবলিক বলবে এলোমেলো কথা বলতেছে। যত বড় বক্তাই হোক এই জায়গা থেকে ওই আগের আলোচনার উপর কথা আগায় নেওয়া মুশকিল হয়ে যায়। তখন এলোমেলো কথা চলতে থাকে, সব জায়গার খিচুড়ি। তখন মানুষও বুঝে যে আর চলে না, তো মানুষ আর বসে থাকে না, একটু হাঁটাহাঁটি শুরু করে প্রধান বক্তার অপেক্ষায়। কেউ একটু অজু ইস্তেঞ্জা সারতে যায়, কেউ আশেপাশে একটু হাঁটাহাঁটি করে, আর কেউ আছে অনেক দূরে চলে যায় আর শয়তানের লেঞ্জা টানে।
আসেন এরকম? হঠাৎ মাহফিল কমিটির কারো কাছে প্রধান বক্তা ফোন দিছে, ভাই আমি তো হোসেনপুর পার হয়ে গেছি, মেডিকেল মোড় না হাসপাতাল মোড়, হাসপাতাল মোড় বসছি। আর আয়োজকরা খুশি, তাড়াতাড়ি ঘোষক যে থাকে সঞ্চালক পরিচালক তার কাছে ফোন দিয়েছে, এই প্রধান বক্তা আয়া পড়ছে, একটা তাকবীর লাগা। মাকসাদ কি থাকে? এলোমেলো মানুষগুলোকে আবার জমায়া মজলিসে বসানো, যেন প্রধান বক্তা এসে পুরা মজলিসকে ভরপুর পায়। এটা প্রধান বক্তার সম্মানে মাহফিলকে গুছানোর জন্য দৌড়াইয়া আইসা একটা তাকবীর লাগা, প্রধান বক্তা আয়া পড়ছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, শুভেচ্ছা স্বাগতম, এই সেই বলে কিনা? কেন কেন? মজলিস এলোমেলো, এটাকে জমানোর জন্য। আল্লাহ তাআলা ঠিক এই কাজটাও ছাড়েন নাই। আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় আল্লাহ ঠিক এইটাও করিয়েছেন যে প্রধান বক্তা প্রধান অতিথি দুনিয়ায় যাচ্ছেন, মজলিস এলোমেলো, ঘোষণা দেওয়া লাগবে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে নির্বাচন করেছেন, নবী ঈসা ঘোষণাটা আপনি দিয়ে দেন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। সূরা সফ, ভাই এগুলা আমি সব কোরআনের কথাই বলবো। চকলেট যা দিব তুমি মনে করো না বিষ দিতেছি, এগুলা স্পেশাল কোম্পানির চকলেট। সূরা সফ আয়াত 6, হযরত ঈসা আলাইহিস সালামের ঘোষণা কি বলেন শুনেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। হযরত ঈসার ঘোষণার মূল কথা দুইটা। কয়টা? খেয়াল করেন, ইনজেকশনের সময় আইতেছে। কয়টা? এক নম্বর, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বলেন তো আমার সাথে, এই কথাটা মুখস্থ করেন, সময় মতো কাজে লাগবে, কারণ এই কথাটাই আমার এক নাম্বার ইনজেকশনের সুই। আমি যখন ইনজেকশনের সময় হবে বলবো আমার সুইটা ফেরত দাও, তখন দেওয়া লাগবে। বলেন এবার আমার সাথে, ও বনি ইসরাইল। এটা কার কথা? হযরত ঈসার। কার কথা? ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। মনে থাকবে কথাটা, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। দুই নম্বর ঘোষণা, ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি তোমাদেরকে আখিরি পয়গম্বর, প্রধান অতিথি, প্রধান বক্তার আগমনের সুসংবাদ দিচ্ছি, যার নাম হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আগমনের ঘোষণা দিয়ে দিলেন হযরত ঈসা। এই জায়গায় আরেকটু অন্য কথা শোনায় আসি, আপনাদেরকে মজা লাগতেও পারে। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবারও আসবেন কিনা? কেন আসবেন জানেননি? হ্যাঁ, আরে উম্মত হিসাবে আসবেন তো সেটা পরে, কেন আসবেন তা জানেননি? অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ তো এটা যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে আখিরি পয়গম্বরের উম্মতের মর্যাদার কথা শুনেছেন। শুনে লোভ লাগছে যে আরে আমিও যদি আখিরি পয়গম্বরের উম্মত হইতাম, তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমারে আখিরি পয়গম্বরের উম্মত বানান না। আল্লাহ ওই দোয়া কবুল করে কিয়ামতের আগে আখিরি পয়গম্বরের উম্মত বানায় আবার দুনিয়ায় পাঠাবেন। কিন্তু এই জায়গায় একটা মহা প্রশ্ন দাঁড়ায় যায়। আমরা বলে দিই, নাহলে আপনাদের পেসপুস লাগতে পারে। নাস্তিক পক্ষ, বিশেষ করে কাদিয়ানীরা, এরা এগুলা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। সেই প্রশ্নটা হচ্ছে, ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন? কথা বলেন না, নবী ছিলেন? নবী ছিলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ।
এমনকি ফেরেশতাদের চেয়েও নবীদের মান বেশি, মর্যাদা বেশি। উম্মত তো দূরের কথা, আখেরি পয়গম্বরের উম্মত যত মর্যাদার হোক নবীর চেয়ে তো বেশি না। তাইলে হযরত ঈসা আলাইহিস সালাম নবুয়তের মর্যাদা পায়ও, দামি মর্যাদা পায়ও, উঁচু পদ পায়ও, নিচু পদ উম্মত হতে চাইলেন কেন? ব্যাপারটা কেমন হইল? এমপি সাহেবের সামনে প্রশংসা হচ্ছে, এলাকার চেয়ারম্যান বড় ভালো মানুষ, এই এলাকার চেয়ারম্যান খুব সুবিধা ভোগ করে। এখন এমপি সাহেব কয় তাহলে আমিও এলাকার চেয়ারম্যান হব। এই ব্যাপারটা কেমন হাস্যকর না? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তো মর্যাদা দিয়েছেন নবুয়তের, তিনি উম্মত হতে চাইলেন কেন? তার মানে উনি উপরের থেকে নিচে নামতে চাইছে না কেন? হ্যাঁ, কারণ কি? এটা বলতেছি, এটা আমার প্রসঙ্গ না, বলতেছি এই জন্য যেন পেসপুস না লাগে। আমাদের কাজ তো পেস ছুটানো, আপনারা না বুঝেই তো খালি আমগুলো লেগে পড়ে। বলি একটা, বুঝে আরেকটা। আমরা বলি লাউ আর কদুর মধ্যে কোনো পার্থক্য নাই, আর জোর করে কোনো পার্থক্য আছে। আমি মগারে কেমনে বোঝাবো? মাথায় তো শয়তানে পায়খানা করছে। যে নেশা করে যেগুলা একদম বুধ হয়ে যায়, এরা দেখবেন মাঝে মধ্যে যায় ড্রেনের মধ্যে পড়ে। কি জন্য পড়ে জানেন? ওই মাথা যে চক্কর মারে, তখন ড্রেনে দেখে মাঝখানে, রাস্তাটা দেখে সাইডে, তখন ওই রাস্তা দিয়ে চলতে যায়, সাইডে যায় ড্রেনের উপরে পড়ে। মাথা যে ঘুরায়, এই যেগুলা নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে রাম আর বামের কাছে। ভাই বিক্রি তো সবাই হয়েছি, আমিও নিজেকে বিক্রি করছি, কিন্তু আমি বিক্রি করছি আমার রবের কাছে। আর যেগুলা নিজেদেরকে রাম আর বামের কাছে বিক্রি করছে, মস্তিষ্ক বিকৃত, এদের মাথায় শয়তান পায়খানা করার কারণে এরা সব উল্টা পাল্টা দেখে। আমরা বলি একটা, বুঝে আরেকটা। তো এরাও আপত্তি করতে পারে এই কথার উপর। জবাবটা শুনে নেন, তাইলে আপত্তি আর থাকবে না। আমরা ঢাকায় মানুষ বিরিয়ানি পাগল, আমরা খুব বিরিয়ানি খাই। ঢাকায় বিরিয়ানির দোকানের অভাব নাই, বিশেষ করে পুরান ঢাকায়। তো এক লোক এক হোটেলে গেছে বিরিয়ানি খেতে, তো বড় ডিশের মধ্যে বিরিয়ানি দিছে, গ্রান গরম মশলার গ্রান আসতেছে খুব, মানে দেখলেই তো, মানে ধোঁয়া দেখলেই তো মুখে লালায়া পড়ে, তাড়াতাড়ি কখন খাবো। এর মধ্যে হোটেলওয়ালা আসছে, স্যার আমাদের হোটেলের স্পেশাল একটা জিনিস আছে। বলে কি সেটা? বলে চাটনি, আচার। দেবো স্যার? দাও। আচ্ছা বলেন, এই যে আচার চাইছে, বিরিয়ানি বাদ দিয়া না বিরিয়ানি রাইখা? বিরিয়ানি রাইখা। কেন? আচারটা দিয়া বিরিয়ানির মজা বাড়াবে, আচারটা দিয়া বিরিয়ানির। বলেন তো বিরিয়ানির দাম বেশি না আচারের দাম বেশি? বিরিয়ানির দাম বেশি। তাহলে যে ব্যক্তি বিরিয়ানির সামনে থাকা সত্ত্বেও আচার চাইলো, সে কি বিরিয়ানির বাদ দিয়া চাইলো না বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য? স্বাদ বাড়ানোর জন্য। হযরত ঈসা আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও আখেরি পয়গম্বরের উম্মত হতে চাইলেন কেন? কোনার সামনে তো নবুয়তের বিরিয়ানি, কিন্তু যেই আল্লাহ বললেন আখেরি উম্মতের চাটনি বড় টেস্টি, তা হযরত ঈসা বললেন আল্লাহ একটু চাটনি দেন না আখেরি উম্মতের জন্য, আমার নবুয়তের বিরিয়ানিটার একটু মজা করে একটু। বুঝে আসছে কথা? পেসপুস লাগবো না তো আর, বাদ দেন, চলেন। এই হলো এক কারণ ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আবার কেন আসবেন, দোয়া কবুল করছেন আল্লাহ। আরেক কারণ হচ্ছে, ও নবী ঈসা, আপনি না প্রধান বক্তার আগমনের ঘোষণা দিছিলেন, তো যিনি ঘোষণা দেন তার দায়িত্ব হচ্ছে মাহফিল শেষ হইলে আবার ঘোষণা দেওয়া, যে আজকের মতো মাহফিল এখানেই সমাপ্ত। আল্লাহ তাআলা হযরত ঈসাকে দুনিয়া কিয়ামতের আগে আবারও পাঠাবেন, এই জন্য যান আপনি না প্রধান বক্তার আগমনের ঘোষণা দিছেন, এইবার যা ঘোষণা দেন, দুনিয়া শেষ, কিয়ামত হয়ে যাবে। বুঝে আসছে কথা? দোস্ত, ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় ঘোষণা, আখেরি পয়গম্বর আসতেছে যার নাম কি? আহমদ। আহমদ, আহা, আমার নবীর দুইটা নাম, কি দারুণ নাম! আল্লাহু আকবার। একটা মুহাম্মদ আর একটা আহমদ। আমি তো কম জানা মানুষ, তাও শুধু এই দুই নাম নিয়ে যদি একটু ঘাটাঘাটি করি, সারা রাত শেষ হয়ে যাবে, শুধু গ্রান আর গ্রান, গ্রান আর গ্রান। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত, আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। এই নাম কেন পড়ছে সেই ব্যাখ্যা আমি যাব না, অনেক বেশি দেরি হয়ে যাবে। শুধু দেখেন নাম দুইটা কি চমৎকার।
মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। কি আজীব এক নাম আল্লাহ রাখছেন। বুখারীর রিওয়ায়াতে আসছে, কাফেররা যখন হাটে ঘাটে মাঠে যায় বলতো, এই মুহাম্মদ খারাপ মানুষ, তার কাছে যাইবা না। তো পাবলিক বলতো, যেই লোক সবচেয়ে বেশি প্রশংসিত উনি আবার খারাপ হয় কেমনে? বুঝলাম না কিছু। এরা কই কিরে বিপদ। তো বৈশা মশওয়ারা করছে, কয় নামটারে পাল্টা। তো পাল্টায় রাখছে মুজাম্মাম। কি মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত। হ্যাঁ, এটা ঠিক আছে। বাজারে যায় বলে, এই সবচেয়ে বেশি নিন্দিত এই লোকের কাছে যাইবা না, বড় খারাপ। এখন পাবলিক জিজ্ঞেস করে, মুজাম্মাম কেডা? আবার লাগছে না আরেক বিপদ। ভাই আগেরটাই ভালা। আল্লাহ তাআলা কি এক আজীব নাম রাখছেন আমার নবীর। তুমি সারা জীবন আমার নবীর বদনাম করবা করবা করবা, লাস্টে যখন জিজ্ঞেস করা হবে, আরে ভাই তুই কার বদনাম করলি, তো বলবে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। কই তুই কি পাগল নি? সবচেয়ে বেশি প্রশংসিত আবার বদনাম হয় কেমনে? অথচ আল্লাহ তাআলা নবীর দুশমনদের নামগুলো যেন আগের থেকেই ফিট করে রাখছেন। আমি এক একটা নাম পড়ি আর হাসি। দেখো এক একটা নামের ভেতরে কত গুমর। এই যে সাম্প্রতিক কালে ফ্রান্সের প্রেসিডেন্টের নাম কি? ম্যাক্রো। আমি একদিন আরবি দিয়ে লিখছি, দিয়ে হয়ে গেছে মাকরু। কি মাকরু মানে? অপছন্দনীয়। এইবার আপনি সারাক্ষণ বসে বসে তার প্রশংসা করেন। ও ভাই তুমি কার প্রশংসা করলা? কয় মাকরু সাহেব। কারবার দেখছেন? আমার নবীর আরেক নাম আহমদ। কি দারুণ নাম! আল্লাহু আকবার। এর দোস্ত, আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় ইবাদত শেখানোর জন্য পাঠাইছেন। কিসের জন্য বলেন না? ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত কোনটা? নামাজ। নামাজ বলেন কোনটা? চিৎকার দিয়ে বলেন কোনটা? আল্লাহ তাআলা আমার নবীর নামটা দিয়ে ওই নামাজকে সাজাইছেন কি সুন্দর করে। দেখেন আপনি, আহমদ লিখতে অক্ষর লাগে কয়টা? 4টা। আলিফ, হা, মিম, দাল। পিছে একটা পিছে পিছে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ে। তুমি আসো, আসো না, আসো না। জলদি 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 জলদি। এই যে স্টেজ ওঠ, এই জায়গায় ওঠো, ওঠো, দাঁড়াও, জলদি ওঠো, লাভ দিয়া। মাশাআল্লাহ। পশ্চিম কোনটা? ওইদিকেই পশ্চিম। ডান দিক থেকে দেখতে হবে, বাম দিকে দেখলে বেশ লাগবে। এই যে ছেলেটা দাঁড়াইছে, নামাজের সর্বপ্রথম রুকন এটা না? জি। আরো তো রুকন আছে, মানে পরিবর্তন গুলা খালি, ভিতরের গুলা বাদ। দাঁড়ায় রয়েছে মানুষটা, যেন আলিফটা দাঁড়ায় রয়েছে। এইবার রুকুতে যাও, ওই ডান দিক থেকে, ওই পাশ থেকে, ওই পাশ থেকে তুমি রুকুতে যাও। আরে রুকুতে যাও, রুকুতে। মাদ্রাসার পোলা আনলাম বুঝানোর জন্য, এখন হেও জায়গা সেজদা। আমি কই রুকু হয়ে যায় সেজদা। ডান দিক থেকে যারা দেখবে দেখবে সুন্দর হায়ের মাথা হয়ে রয়েছে। এইবার যাও রুকু সেজদায় যাও, ডান দিক থেকে দেখবে পুরা বিমের মাথা। পাইছেন আপনারা? এইবার বসো সুন্দর করে আত্তাহিয়াতুর সুরতে। এই দেখেন তো দাল। আল্লাহু আকবার। যাও যাও যাও। আমার নবীকে আল্লাহ তাআলা এত মান আর মর্যাদা দিয়েছেন দোস্ত, যেন সব ভালো ভালো জিনিস দিয়া সাজায়া, ওই যে মেয়েকে বাবা পাঠায় এইরকম পাঠাইছে। বলেন তো ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? আরবি না ইংরেজি? আরবি। কেউ কেউ বলে ইংরেজি। বলে ইংরেজি তো খালি এই দুনিয়ায় চলে, 2 হাত মাটির নিচে গেলেই তো ইংরেজি অচল। না জিজ্ঞেস করবে ফেরেশতারা কবরে গেলে হোয়ার ইউ, কি জিজ্ঞেস করবে? আসলে বলো মার রব্বুকা। এটা চাইনিজ ভাষা। আরবি কি ভাষা? আরবি। আরবি হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা। কেন? এটা জমিনের তলেও চলে, আসমানের উপরেও চলে, মাঝখানেও চলে, জান্নাতেও চলবে। এই শ্রেষ্ঠ ভাষাকে আল্লাহ আমার নবীর নাম দিয়া সাজাইছেন। সুবহানাল্লাহ বলবা না? বলে কেমনে কেমনে? বলে আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দাও, দেখো প্রত্যেকটা আমার নবীর নামের প্রথম অক্ষর। তুমি আলিফ যদি টান দাও মানে আমার নবী আহমদ, যদি বা কে টান দাও আমার নবী বশীর, যদি তা কে টান দাও আমার নবী তাকি, যদি সা কে টান দাও আমার নবী আস-সাকিব, ধ্রুব তারা যার সাথে কারো তুলনা নাই, যদি জিম কে টান দাও আমার নবী জামিল, সবচাইতে সুন্দর, যদি হা কে টান দাও আমার নবী হামিদ, সবচেয়ে বেশি প্রশংসিত, সবচেয়ে বেশি প্রশংসাকারী, যদি খা কে টান দাও আমার নবী খাতামুন নবিয়্যিন, যদি দাল কে টান দাও আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনি,
যদি জালকে টান দাও আমার নবী জাকি সবচেয়ে বড় মেধাবী, যদি রাকে টান দাও আমার নবী রাহমাতুল লিল আলামিন, যদি জাকে টান দাও আমার নবী জাইরুল জান্নাহ দুনিয়ায় থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন, যদি সিনকে টান দাও আমার নবী সাইয়্যিদুল বাশার আমার নবী সাকি কাউসার, যদি শিনকে টান দাও আমার নবী শাফিউল মুজনিবিন, যদি সাদকে টান দাও আমার নবী সফিউল্লাহ, যদি দাদকে টান দাও আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, যদি তাকে টান দাও আমার নবী তাইয়িব তাহির, যদি জাকে টান দাও আমার নবী জাহির লাইসাল বাতিন, বেদাতীরা বলে নবী জাহিরও জানে গায়েবও জানে, না ভুল কথা এটা। যদি আইনকে টান দাও আমার নবী আব্দুল্লাহ, যদি গাইনকে টান দাও গাইন গুয়ুর, গুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছেন আনা আগিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল আমি। যদি ফাকে টান দাও আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। যদি কফকে টান দাও আমার নবী কারিউল কুরআন, জগতের সর্বপ্রথম কোরআনের তিলাওয়াত করেনেওয়ালা। যদি কাফকে টান দাও আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের কাফিল। যদি লামকে টান দাও আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। যদি মিমকে টান দাও আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নুনকে টান দাও আমার নবী নযীর, যদি ওয়াওকে টান দাও আমার নবী ওয়াকিলুল উম্মাহ, যদি হামজাকে টান দাও আমার নবী আল আমিন, যদি হাকে টান দাও আমার নবী হাদিল আলম, গোটা জাহানে হেদায়েতের নূর ছড়ানেওয়ালা। যদি ইয়াকে টান দাও আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন, আমার নবী চিনছ? কিছুই চিনো নাই। চিনো চিনো কি বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার, কত বড় নিয়ামত পাইছো খবর আছে? দোস্ত সব তো ঠিক আছে, একটা জায়গায় একটু পেছ লাগে। বলে বাবা মেয়ে বিয়ে দেওয়ার সময় তো দেখবে বাড়িটা সুন্দর কিনা, তাই না? না ভাঙ্গাচুরা বাড়িতে দিয়ে দিবে ধনী বাবা, ওই বাবার কথা মনে আছে না? ওটা মাথায় রেখো, তাহলে বুঝতে সহজ হবে। এই জায়গায় হুজুর একটু পেছ লাগে। বলে কি পেছ? আল্লাহর রসুলকে আল্লাহ যেই এলাকায় পাঠাইলেন জাজিরাতুল আরব, এটা তো জগতের সবচেয়ে সুন্দর জায়গা না। জগতের সুন্দর জায়গা তো ছিল কাশ্মীর, যাকে বলা হয় ভূস্বর্গ, দুনিয়ার জান্নাত। জগতের সুন্দর জায়গা তো ইউরোপের নানান দেশ, সুইজারল্যান্ড সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা আমার নবীকে কাশ্মীরে কেন পাঠাইলেন না, সুইজারল্যান্ড কেন পাঠাইলেন না, ইউরোপের কোন সুন্দর দেশে না পাঠাইয়া এমন জায়গায় পাঠাইলেন বৃক্ষলতাহীন, জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, এমন মরু পাহাড়, তাও বালি পাথরের পাহাড়, পানি নাই, কিচ্ছু নাই, রসকস নাই, এমন শক্ত জায়গায়, অনুর্বর জায়গায় আল্লাহ তাআলা আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে। এই প্রশ্নের ভিতর দিয়েই আমরা আমাদের প্রথম ইনজেকশনে ঢুকবো। মনে আসেনি কথা? মনোযোগ লাগবে। এতক্ষণ যা খাওয়াইছি চকলেট পুরাটা বেকার যাবে যদি মনোযোগ না থাকে। কোন দিক দিয়ে ঘুরা যে কোন পানি কোন দরিয়ায় যাবে টের পাইবা না, পরে বুঝো আর কি। মনে করতেছে হুজুর খালি সম্মান শোনাইতেছে, সিরাতের আলোচনা চলতেছে। হ্যাঁ ঠিকই, তুমি যেটা বুঝো এটা বুঝি, আমি আমার মাকসাদ ঠিক হইলি হয়, মতলবই আছে, মতলব লইয়া। সবচাইতে সুন্দর জায়গায় না পাঠাইয়া, নিরাপদ জায়গায় না পাঠাইয়া আল্লাহ তাআলা পাঠাইলেন কোথায়? একেবারে খোলাখালি পাহাড়, মরুভূমি, এমন জায়গায় কেন পাঠাইলেন? এটা হচ্ছে জাজিরাতুল আরব, আরব দ্বীপ। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আপনারা গ্রামের সহজ সরল মানুষ, এগুলো আপনাদের জন্য না, কিন্তু জেনে রাখা দরকার। জাজিরাতুল আরব মানচিত্রের মধ্যে, মানচিত্র বুঝেন তো, বিশ্বর যে পুরা বিশ্বের যে ম্যাপটা, বিশ্ব মানচিত্রের মধ্যে যদি জাজিরাতুল আরব, আরব দ্বীপটাকে দেখেন তো দেখবেন তিন দিক দিয়া পানি শূন্য, লোহিত সাগর, আরব সাগর দিয়া তিন দিক গেল। একদিকে জমিনের সাথে লাগা জর্ডান, সিরিয়া, ইরাক, ওই অংশটা দিয়ে জমিনের সাথে সংযুক্তি, আর তিন দিক পানি শূন্য।
ঠিক যেন মানব দেহের মধ্যে যে হার্ট, কলব, ঠিক যেন কলবের অবস্থা, কলবেরও 3 দিকে শূন্য, খালি, শুধু একদিক দিয়া রক্তক দিয়া শরীরের সাথে যুক্ত। এই জন্যে ভূতাত্ত্বিকরা যারা ভূ গবেষণা করেন তারা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। মানচিত্রের কলব এটা, মানচিত্রের হার্ট এটা। গোটা পৃথিবীর হার্ট হচ্ছে জাজিরাতুল আরব। এইবার বুঝেন আল্লাহ তাআলা আমার নবীকে ওই হার্টে কেন পাঠাইছেন। এটা বোঝার আগে আরেকটা জিনিস বুঝে নেন, তাইলে এটা বোঝা সহজ হবে। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক ছিল দুনিয়ার, গ্রিক দর্শন, রোমানীয় দর্শন, ব্যাবিলিয়ন দর্শন, বাগদাদি, মিশরি, পারস্য, বড় বড় দার্শনিকরা এই অঞ্চলগুলোতে থাকতো। তাদের সকলের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন নিয়ন্ত্রণ করে। গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়াইয়া সর্বপ্রথম ঘোষণা দিলেন আমার নবী যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার কলব, তার হার্ট। আলহামদুলিল্লাহ, আজকের চিকিৎসা বিজ্ঞানও স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। আমার নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহের ভেতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায়, গোটা বডি ঠিক হয়ে যাবে। এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, গোটা বডিটা নষ্ট হয়ে যাবে। আলেমরা তো এই হাদিসকে আত্মশুদ্ধির জায়গায় বারবার ওয়াজে খালি বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই হাদিসকে আরেক জায়গায় একটু ফিট করতে চাই। সেটা হচ্ছে নবী কি বুঝাইলেন যে হার্ট যদি ঠিক হয়, গোটা বডি ঠিক। হার্ট বরবাদ, বডি বরবাদ। এইবার বুঝেন আল্লাহ তাআলা আমার নবীকে গোটা দুনিয়ার হার্ট জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন। কারণ আমার নবী একমাত্র নবী যিনি বিশ্ব নবী, গোটা দুনিয়ার নবী। আল্লাহ আমার নবীকে দুনিয়ার হার্টের মধ্যে পাঠাইছেন। এই জন্যে নবী, আপনি হার্টের মধ্যে মেহনত করে হার্টটারে ঠিক করেন। হার্ট ঠিক হয়ে গেলে গোটা বডি ঠিক হয়ে যাবে। আজকের দুনিয়ার বাস্তবতা হচ্ছে সেই হার্ট জাজিরাতুল আরব, আরব বিশ্বে মুসলমানদের ইমানের মধ্যে পতন ধরেছে। এর রেজাল্ট হচ্ছে গোটা দুনিয়ার মুসলমানদের ইমানের মধ্যে পতন ধরেছে। এটা নবীরই কথা। আজকে আরব বিশ্ব ঠিক হয়ে যাক, খোদার কসম, এখনো গোটা দুনিয়াকে মুসলমান শাসন করবে। দুইটা উদাহরণ দিয়ে কথাটা বুঝেন। আমি আমার মূল কথার দিকে, পয়েন্টের দিকে যাচ্ছি ধীরে ধীরে, একটু সহ্য সহ শুনেন। একটা বিশাল পুকুর, ঠিক মাঝখানে একটা ঢিল ছড়েছে। ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? যদি এক সাইডে মারেন তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে শক্তিশালী ভাবে লাগবে, আরেক দিকে যাইতে যাইতে দেরি হয়ে যাবে, হালকা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আমার নবী যেহেতু বিশ্ব নবী, এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে ওই জাজিরাতুল আরবে গোটা দুনিয়ার মাঝখানে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে গোটা দুনিয়ায় ছড়ায় যায়। এক সাইডে পাঠাইলে আরেক সাইডে যাইতে যাইতে দেরি হইত। এর একটা উদাহরণ শোনেন, তাইলে আরো বুঝবেন। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন ঢাকার আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ছিলেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সঙ্গী ছিলেন। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির খাস লোক ছিলেন। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন বড় সাদাসিধা, আমাদের মতো তো ভুংবাং ছিল না, উঁচা লম্বা কালা বেটা। তো হযরত বয়ান করতেছেন যে একদিন আমরা কয়েকজন আলেম সফরে গেছি ইন্ডিয়ার সফরে। সকালবেলা নাস্তা দিছে আমাদেরকে বড় প্লেটের মধ্যে গরম শুকনা টাটকা গরম খিচুড়ি। ইন্ডিয়ানরা এটা এভাবে খায়, সকালবেলা নাস্তা। খিচুড়ির মাঝখানে ফাঁক কইরা একটু ঘি ঢেলা দিছে, ঘি। তো ঘি তো গরমের তাপ পড়লে গলে যায় না, তো গলে গেছে। এই কথাটা এই পর্যন্ত থাক, আরেকটা কথা একটু বুঝে আসেন।
ইসলাম তো গোটা দুনিয়ার মাঝখানে, বুঝাইলাম এতক্ষণ। সর্বপ্রথম মুসলমানরা হিজরত করে গেছে হাবশায়। কোথায়? হাবশা হচ্ছে মক্কা থেকে পশ্চিমে, লোহিত সাগরের পশ্চিম পার। আজকের দুনিয়ার মানচিত্রের ইথিওপিয়া আর ইরিত্রিয়া যেই অঞ্চল, সেটা হচ্ছে নবী যুগের হাবশা। মুসলমান সর্বপ্রথম হিজরত করছে হাবশায়, তারপর মদিনায়, পূর্ব দিকে। তো পশ্চিম দিকে যেই মাওলানা সাহেব বসছেন, উনি হঠাৎ করে কি করলেন, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয়, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ওই যে ঘি মাঝখানে ঘিরে বানাইছে ইসলাম। ঘি তো গরমে গইলে গেছে, ঘি সব ছুটছে হাবশার দিকে, ওনার দিকে। পূর্ব দিকে যে মাওলানা বসছে, ইনি দেখছেন হায় রে, ঘি তো জায়গা সব হাবশার দিকে। উনি কি করছে, তাড়াতাড়ি আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে আর বলে কি, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে হাবশার দিকে আর মদিনার দিকে। আব্দুল গাফফার সাহেব কারবারটা দেখছো, ঘি তো মদিনাওয়ালা আর হাবশাওয়ালা খাইয়া লইব। আমি আর দেরি করি নাই, কি করছি, তাড়াতাড়ি হাতাগুলারে বইটা এই ঘিডিরে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াই গেছে। এরে দোস্ত, আল্লাহ তাআলা ইসলামকে, আমার নবীকে জাজিরাতুল আরব, দুনিয়ার মাঝখানে কেন পাঠাইছেন? যেহেতু আমার নবী বিশ্ব নবী। কথাটা বারবার বলছি, বলেন আমার নবী কি বিশ্ব নবী? তার মিশন গোটা দুনিয়ায় ছড়াইতে হবে, এই জন্য মাঝখানে রাখছেন। এই পর্যন্ত কথাগুলো কেন বলছি এইবার বুঝেন। এরে যুবক, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত আছে। টের পাও কি পাও না জানি না, কিন্তু তোমাদের চোখে আঙ্গুল দিয়া, দেমাগের মধ্যে গুতা দিয়া তোমাদের ঘুম ভাঙানোর দায়িত্ব আমাদের। অনেকে বলে, এরা এত চিল্লায় কেন ওয়াজে আইসা? ওয়াজের রূপটাই চেঞ্জ হয়ে গেছে। আরে দোস্ত, সবসময় তোমরা আমগো কাছে খালি মিঠা মিঠা সিরাপ খাইবা। বিজ্ঞ ডাক্তার খালি মিঠা সিরাপ খাওয়ায় না, বিজ্ঞ ডাক্তার তো রোগ বইজা ওষুধ দেয়। কথা বলে, কেউ তো সিরাপ খাওয়াবে যদি তুমি সিরাপের রোগী হও, কেউ অ্যান্টিবায়োটিক খাওয়াবে যদি তুমি অ্যান্টিবায়োটিক রোগী হও। কখনো কখনো ইনজেকশন পুশ করতে হয় যদি তার প্রয়োজন তোমার হয়। কখনো কখনো মামুনুল হকের মতো ডাক্তার এসে তোমাকে অপারেশন করবে। এটা দেখা বিতর্কের কোনো কারণ নাই যে মামুনুল হক এত চিল্লায় কেন। কারণ মামুনুল হক তো সার্জন, সার্জনের কাজই অপারেশন করা। তোমার যদি অপারেশনের ডাক্তারের কাছে যাইতে মনে না চাইলে তুমি প্যারাসিটামলের ডাক্তারের চিকিৎসা নাও। মানা করতে কথা ঠিক আছে? কথা বলো। হ্যাঁ, শোনো, খেয়াল করো, কথা শুনতে থাকো। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। তোমরা সতর্ক হও। কেন? কারণ বুড়া করে পিটাইবো না, পিঠা খাইলে তোরাই খাবি, দুই একটা আমিও খাইতে পারি তোকে লিডার হিসাবে। বুড়া করে পিটাইবো না কেন? মায়া লাগবে। এটারই পিটাই কি? আমরা যখন দেওবন্দে 1997 তখন গন্ডগোল লাগছিল, ধরপাকড় শুরু হয়েছে বাঙালি ছাত্র। তো আমরা তো ভিতরে বাইর হই না। লালবাগ থেকে আমাদের সাথে একজন গেছিল, আমি তো ফরিদাবাদ থেকে গেছি। মাহমুদ ভাই, ইয়া মোটা, কালা, পুরা আফ্রিকান। মাহমুদ ভাই যায় ছাদে ঘুমাইতো। তা আমি বলি, ভাই আপনি ছাদে ঘুমান কেন? ভাই রে, তো করে যদি পুলিশে পায় পিটানোর সময় মায়া করবো, এটারে কি পিটা দেবো? আমি তো চিকনা ছিলাম। আমারে যদি পায়, আমার পিঠে আছে, কি মজা পাইবো পুলিশ। এই ঘটনা মনে পড়ছে। পরে একদিন খুব হাসছি হলো এই জন্যে, আল্লাহ রে, দেওয়ানবাগি হুজুরের এখন যে অবস্থা, কবরে গেলে ফিরিস্তারা পিঠে আছে, মজাটা পাইবো রে ভাই। আল্লাহু আকবার, কি পেট একটা, আল্লাহু আকবার। আমার এক দোস্ত বলে, এর পেট লয়ে তুই এর লয়ে এত কথা কইস না কেন? আমগো তো কত গন্ডগোল। আমগো কেউ হাত বাঁধতে আহলে হাদিস ভাইরা বুকের উপর হাত বান্ধা, আর কেউ বলে নাভি বরাবর নিচে। কহের তো এরকম কোনো গ্যাঞ্জাম নাই। আমি কি জন্য? কহের তো হাতি আয় না, এত মোটা। সুবহানাল্লাহ, আল্লাহ হেদায়েত নসিব করেন। ও দোস্ত, শোনো, খেয়াল করো। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। আমাদের কথা থেকে কেউ যেন ভুল মেসেজ না নেয়। এটা দেশপ্রেমের কথা, এটা পাকিস্তান প্রেমের কথা না যে আমাদেরকে হুমকি দাও পাকিস্তান পাঠায়া দিবা। আমরা পাকিস্তান প্রেমী না, আমরা বাংলাদেশকে ভালোবাসি, এই মানচিত্রকে ভালোবাসি। এই মানচিত্রের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। কথা কও, কি জন্যে খাঁটি মনে করি? এখানে তেল হয়, গ্যাস হয়, এই জন্যে। অনেক ফসল হয়, এই জন্যে। আরে না, সেই জন্যে না।
এই জমিন হযরত হাফিজজির চোখের পানির সাক্ষী, এই জমিন কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির জিকিরের সাক্ষী, এই জমিন আতা আলী রাহমাতুল্লাহি আলাইহির আন্দোলনের সাক্ষী। এই জমিনকে আমরা ভালোবাসি। এই মানচিত্রকে খোপলে খাওয়ার কোন দিবা স্বপ্ন যদি কোন কুলাঙ্গার দেখে, পাশের দাদা বাবুরা মাঝে মধ্যে আমার দেশ দখলের হুমকি দেয়, তাদের উদ্দেশ্যে একটাই কথা, শেখুল হিন্দের রোহানি সন্তানরা মরে যায় নাই, যতদিন বেঁচে আছে আতা আলী রাহমাতুল্লাহি আলাইহির রোহানি সন্তানরা মরে যায় নাই, যতদিন বেঁচে আছে কান খুলে শুনে রাখ, আমার দেশ দখল করবি তার দূরের কথা, একবার খালি পাও দিয়া দেখ, একটাকে জিন্দা ফেরত দেওয়া হবে না। খেয়াল করে শুনি জরুরি কথা, খেয়াল করে শুনি। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। কেন কেন শুনেন, খেয়াল করেন, এতক্ষণ যে কথা বুঝায় আসছি এই কথাটা বুঝার চেষ্টা করেন। আমার নবী কি? বলেন বলেন কথাটা। আমার নবী একমাত্র নবী যিনি, বলেন কথাটা, বিশ্বনবী। বিশ্বনবীকে অনেকে চিনি না বলে অনেক প্রশ্ন উত্থাপন করে, এই প্রশ্নের উত্তর দিচ্ছি। বাংলাদেশের উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল, সীমান্ত এরিয়া, আপনাদের জামালপুরও আছে কাছাকাছি, হাজার হাজার খ্রিস্টান মিশনারিরা লক্ষ লক্ষ মুসলমানকে প্রলোভন দেখায়া, লোভ দেখায়া, ভুলভাল বুঝায়া লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। গত কয়েক বছর আগের গল্প শুনে আমরা কয়েকজন গেলাম দাওয়াতি কাফেলা নিয়ে দিনাজপুরে। সেখানে মাকসাদ উদ্দেশ্য আমাদের মুরতাদ ভাই যারা খ্রিস্টান হয়ে গেছে তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনা। আমরা যখন আমাদের কাজগুলো চালাচ্ছিলাম তখন মিশনারিদের পক্ষ থেকে যায় পুলিশকে নালিশ করা হয় কি, যে ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি হবে, রক্তারক্তি হবে, এদেরকে থামাক। পুলিশ আমাদেরকে তলব করলো, আপনারা কারা, কি চান? তো আমরা বললাম আমরা নিরীহ মুসলমান, আমরা মারামারি করতে আসি নাই, আমাদের ভাইরা দিন ছেড়ে দিছে, মুরতাদ হয়ে গেছে, তাদেরকে বুঝায়া দিনে ফেরত নেওয়ার জন্য আসছি। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে। এই প্রশ্ন এখন যদি আমি করি আপনাদের সামনে, দেখবেন ওই পুলিশের মতো অনেকেই চিন্তা করবে মনে মনে, হ্যাঁ কথা তো ঠিকই আছে। পুলিশ কি প্রশ্ন করছে শুনেন। পুলিশের প্রশ্ন, আচ্ছা হুজুর, আমরা মুসলমানরা গোটা দুনিয়া ইসলামের দাওয়াত দেই, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, আরো অন্যান্য মাধ্যমে ইসলামের দাওয়াত আমেরিকায় চলে, ইউরোপে চলে, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায়, গোটা দুনিয়ায় চলতেছে। তো আমরা যে দাওয়াত দেই আমাদেরকে তো তারা বাধা দেয় না। তো খ্রিস্টান ধর্মাবলম্বীরা বাংলাদেশে আইসা খ্রিস্ট ধর্মের প্রচার করলে আমরা কেন এটা নিয়ে বাধা সৃষ্টি করি? আমরা কেন এটা নিয়ে বিরোধিতা করি? যার যার ধর্মের প্রচার সে করবে। এই যে আমি কথাটা বললাম, যদি উত্তর না দিই এখন এই জায়গায় বহু লাগবে, বহু মানুষ চিন্তা করবে কথা তো ঠিকই আছে, যার যার ধর্মের প্রচার সে করবে। এই কথাটার উত্তর দেওয়ার জন্য এই পর্যন্ত তোমাকে চকলেট খাওয়াইছি। যার যার ধর্মের সে প্রচার করতে পারবে না, কেন পারবে না সেটা বুঝো। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আমি নবী চিনাইতেছি, ওটা পুরো ঠিক রাখা লাগবে। কি চিনাইতেছি? নবী চিনাইতেছি। না চেনার কারণে বহু গন্ডগোলের শিকার তোমরা হও। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ দুনিয়ায় যত নবী পাঠিয়েছে সমস্ত নবীদের সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয়টা? কয়টা? এক নাম্বার, ওই নবীর টাইম ছিল নির্ধারিত, নির্দিষ্ট টাইম পর্যন্ত নবুয়ত, তারপরে নবুয়ত শেষ, মেয়াদ শেষ। আমার নবী একমাত্র নবী যার কোনো টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী, তিনি বিশ্ব নবী।
এই ফাঁকে কেউ নবুয়তের দাবি করলে সে মিথ্যাবাদী, সে কাযযাব, সে প্রতারক। এক নাম্বার টাইম, আমার নবীরটা অনির্ধারিত, অন্যদেরটা। দুই নাম্বার, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদের অঞ্চল ছিল নির্ধারিত, অঞ্চল। প্রমাণ, আজকের যে বিকৃত বাইবেল, যেটা আসমানি কিতাব না, আসমানি কিতাব তো ইনজিল, তাওরাত, বাইবেল কোনো আসমানি কিতাব না। তারপরেও এই বিকৃত বাইবেলের মধ্যেই আছে হযরত ঈসা নিজে বলেছেন, আল্লাহ তাআলা আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য নবী বানায়া পাঠাইছেন। বুঝা গেল হযরত ঈসার নবুয়তের অঞ্চল নির্ধারিত, নির্ধারিত। আমার নবী একমাত্র নবী যার কোনো অঞ্চল নির্ধারিত না, তিনি গোটা দুনিয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। তিন নাম্বার, আমার নবীর আগ পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীর কওম ছিল নির্ধারিত। প্রমাণ, ওই যে আপনাদের হাতে সুই রেখে আসছিলাম, মনে আছে হযরত ঈসা কি বলেছিলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া, ভুলে গেছে? বলছি না সুইটা হাতে রাখতে, এ নিয়ে আসেন, ইনজেকশনের টাইম হয়েছে। হযরত ঈসা তো নিজেই বলেছেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। হযরত ঈসার কওম নির্ধারিত, আমার নবীর কওম নির্ধারিত না। আমার নবী কিয়ামত পর্যন্ত যত জাতি আসবে, যত জাতি চলে গেছে, সকলের নবী তিনি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরাং, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা, আমাদের দেশের সংখ্যায় কম হলেও জাতি আছে ইহুদি, সমস্ত জাতির জন্য আমার নবীকে আল্লাহ নবী বানায়া পাঠাইছেন। কি বুঝলেন? সমস্ত নবীদের সাথে কয়টা জিনিস নির্ধারিত? তিনটা জিনিস, টাইম, অঞ্চল, কওম, সম্প্রদায়। এইবার বুঝেন, হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের প্রচার বাংলাদেশে কেন চলবে না, ইসলামের প্রচার কেন গোটা দুনিয়ায় চলে, এটা বুঝেন, ভালো করে বুঝেন। ঢাকার 7 আসন, ঢাকার 7 আসনের এমপি ছিলেন বিএনপি আমলে, ঢাকার মেয়র ছিলেন পরবর্তীতে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, মারা গেছেন। নাম শুনছেন আপনারা কখনো কিনা? সাদেক হোসেন খোকা ঢাকার মেয়র ছিল, মারা গেছে কদিন আগে। তো সাদেক হোসেন খোকা এখন আসেনি, নাই, তার এমপির টাইম আসেনি না, শেষ? শেষ। তিনি এমপি এই আপনাকে হোসেনপুরের না ঢাকার সাথে সূত্রাপুর কোতোয়ালি, এটা বুঝছেন তো? হোসেনপুরের বর্তমান এমপি কে? এটা কি হোসেনপুর কোনো আসন না, এই আলোয়া কিশোরগঞ্জ সদর, সদরের বর্তমান এমপি সাহেব কে? জাকিয়া সুলতান কার ছোট বোন? সৈয়দ আশরাফ সাহেবের ছোট বোন, তিনি এখন বর্তমান এমপি। এই ভালো করে বুঝেন, এগুলো আপনারা ভালো বুঝেন। সেটা হলো, এখন কিশোরগঞ্জ শহরে একদম মেইন প্রপারে বিশাল একটা অফিস খুলছে, অফিসের উপরে বড় করে সাইনবোর্ড সাটানো হয়েছে, এমপি সাহেবের অফিস। কি সাইনবোর্ড? এমপি সাহেবের অফিস। লিপিয়া পানি, লিপিয়া আবার কর্মীরা এসে জিজ্ঞেস করতেছে, এই এটা কোন এমপির অফিস রে? আমরা থাকতে তোরা আবার কারা? এটা কোন দল, কোন এমপির অফিস? সাদেক হোসেন খোকার। কার? কথা কও। সাদেক হোসেন খোকা এখন এমপি আছে? নাই। বাইচা আছে? নাই। এলাকা এটা না ঢাকা 7 ছিল? এখন যদি লিপি আবার কর্মীরা সাদেক হোসেন খোকার এই পাগল সমর্থক গুলারে ধরে পিডা লাগায়, এই পিডাটা ঠিক আছে তো? এ বুঝা বলিস, পিডা ঠিক আছে? বুঝা বলতেছ, পরে পল্টি মারবা না, পরে পল্টি মারবা না, এই পিডা ঠিক আছে? ও আমরা কইলেই দোষ, আমরা মৌলবীরা বললেই দোষ। তোমরা এখন বলতেছো পিডা ঠিক আছে না কেন? কারণ অপরাধ করছে কয়টা? 1 নাম্বার, সাদেক হোসেন এমপির যে টাইম তো আউট হয়ে গেছে, 1 নাম্বার অপরাধ, সেটা এখন এমপি নাই। 2 নাম্বার, তার অঞ্চল এটা না, তার অঞ্চল ঢাকা 7 ছিল, কলসুস যায় ঢাকা 7-এ খুলতি, ঢাকা 7-এ খুললে অপরাধ একটা হইতো, তিনি তো এখন এমপি না, এখন এমপি দিয়ে অফিস কলসুস কে, এখন অপরাধ 2টা। 1 নাম্বার টাইম আউট হয়ে গেছে, 2 নাম্বার অঞ্চল পাল্টায় গেছে।
অপরাধ কয়টা? অপরাধ কয়টা? দুইটা। দুই অপরাধের কারণে তাকে পিটানো যদি জায়েজ হয়, তোমরা সবাই ফতোয়া দিলা, তাইলে এবার আসো খ্রিস্টানরা বাংলাদেশে আইসা হযরত ঈসার ধর্মের প্রচার কেন করবে? আরে করতে পারবে না কেন? বলে অপরাধ একটা না, দুইটা না, তিনটা অপরাধ। বলে কেন? এক নম্বর অপরাধ হচ্ছে হযরত ঈসার নবুয়তের টাইম তো আউট হয়ে গেছে। দুই নম্বর, হযরত ঈসার অঞ্চল তো বাংলাদেশ না, তিনি নিজে বলেছেন আমার অঞ্চল ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চল। তিন নম্বর অপরাধ হচ্ছে হযরত ঈসাকে আল্লাহ তাআলা মুসলমানদের নবী বানায়া পাঠান নাই। হযরত ঈসা নিজে বলেছেন ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। তিনটা অপরাধ করার কারণে আমরা তো এদেরকে এখনো পিটা লাগাই নাই, খালি আমার ভাইকে দাওয়াত দিয়ে ফেরত আনতে যাই, তাই আমাদের অপরাধ হয়ে গেল। অথচ তোমাদের ধর্ম মতে এদেরকে পিটায়া মাটির সাথে মিশানো দরকার ছিল, এটাই তো উপযুক্ত ছিল। আমরা অসাম্প্রদায়িক, আমরা সাম্প্রদায়িক অপশক্তি নই, ইসলাম শান্তির ধর্ম বলে আজও তাদেরকে পিটায়া লাশ বানাচ্ছে না, কিন্তু তাদের জন্য এইটাই ছিল উপযুক্ত ব্যবস্থা। কথা বলেছে এরে দোস্ত, খেয়াল করো, শোনো, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, মনোযোগ দিয়ে শোনো কথাগুলো। এই জায়গায়ও তাদের চর থাকতে পারে। এই ভিডিও তারা দেখা আমার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছিল। মামলা করবে, হামলা করবে, আমরা নবীর সুন্নাত আদায় করব, কোনো পরোয়া নাই, বিলকুল পরোয়া নাই, এগুলোর কোনো পরোয়া করি না। রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করি যে এই মুহূর্তে ধরে নিলে কি অবস্থা হবে, প্ল্যান করেই রাখছি এই অবস্থা হবে, এই মুহূর্তে ফাঁসি দিলে কি হবে, এইটা হবে, বাচ্চারা কি হবে, কান্দবে। আমার কলিজায় যত মায়া লাগতেছে, আমার মালিক যে এই বাচ্চাদেরকে বানাইছে তার মায়া আরো বেশি, আমার কোনো টেনশন নাই। আর ঈমান যখন কবুল করেছি, ঈমানকে বাচ্চাদের মায়ার চেয়ে মূল্য বেশি দিয়েছি। কথা বলো ঠিক কিনা? ঈমান যখন কবুল করেছি, বাবা মাকে, ঈমানকে বাবা মার উপরে মূল্য দিয়েছি। কথা বলো, নাইলে আল্লাহর আযাব আসবে। কথা কার? কথা কার? আল্লাহ বলেছেন কুল ইন কানা আবাউকুম وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। আল্লাহ, আল্লাহর রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই তিন জিনিসকে যদি 8 জিনিসের উপর মূল্য বেশি না দিতে পারো, মহব্বত বেশি করতে না পারো, নিজের সন্তান, বাবা মা, স্ত্রী, স্বামী, ভাই বোন, নিকটাত্মীয়, গচ্ছিত মাল, ব্যবসার মাল, সুন্দর বাড়িটা, এই 8টা বিষয়ের উপর যদি আল্লাহ আল্লাহর রাসূলকে জিহাদ ফি সাবিলিল্লাহকে প্রাধান্য দিতে না পারো, আল্লাহ বলতেছেন আযাবের অপেক্ষা কর, আমার আযাবের অপেক্ষা কর। আমরা মালিকের আযাবকে ভয় পাই, এই জন্য দুনিয়ার রক্তচক্ষুকে ভয় পাই না, মালিকের আযাবকে ভয় পাই, এই জন্য দুনিয়ার হুমকি ধমকিকে ভয় পাই না। ঈমান যখন কবুল করেছি, এটাই আমাদের আখেরি পয়গাম। এই দেহ থেকে কল্লা আলাদা হবে, এই দেহ থেকে কল্লা আলাদা হবে, কিন্তু সিনা থেকে কোরআন আলাদা হতে দেওয়া যাবে না, আলাদা হতে দেওয়া যাবে না। এই বিষয়গুলো নিয়ে কেন আমরা আতঙ্কিত? এটা দেশপ্রেম, এটা দেশপ্রেম। আমরা দাদাদের নুন খাই না, আমরা নুন খাই মালিকের। কাজী মালিকের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করতে রাজি আছি ইনশাআল্লাহ। সমস্যা হচ্ছে কি, তারা বাংলাদেশে আইসা তাদের ধর্মের প্রচার করতে পারবে না। কেন? ওই যে বলেছি 3 কারণ। আমার ইসলামের ধর্ম গোটা দুনিয়ায় কেন প্রচার করা যাবে? যাবে এই জন্য আমার নবী বিশ্ব নবী, তিনি কিয়ামত পর্যন্ত নবী, কাজে ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। আমার ধর্মের দাওয়াত খ্রিস্টানের কাছে কেন করা যাবে? কারণ আমার নবী বিশ্ব নবী, তিনি সকল ধর্মের নবী, এই জন্য তার ধর্মের দাওয়াত সব ধর্মের মানুষের কাছে পৌঁছানো যাবে। মানে আমার ধর্মের দাওয়াত আমেরিকায় কেন চলবে?
কারণ আমার নবী বিশ্ব নবী, কাজে আমার নবীর দাওয়াত, ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে কারণ তিনি বিশ্ব নবী, ইউরোপে চলবে কারণ তিনি বিশ্ব নবী, অস্ট্রেলিয়ায় চলবে কারণ তিনি বিশ্ব নবী, আফ্রিকায় চলবে কারণ তিনি বিশ্ব নবী। তিনি গোটা দুনিয়ার নবী, শুধু তাই না, তিনি গোটা দুনিয়ার নবী শুধু তাই না, তার ধর্ম একদিন গোটা দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেজন্য বলি শোধ শোধ, দালাল চক্র, দালালে ভরে গেছে দেশ, খোদার কসম পালাতে পারবে না শেষমেশ। সেই ইমানের বিশ্বাসের চেতনা লালন করে বলছি, আমার দেশ দখলের চক্রান্ত করস, শুনে রাখ কান খুলে, আমার দেশ দখল করবি তার দূরের কথা, ইমানদাররা তো স্বপ্ন দেখে দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে, পথ করে উঠবে। দোস্ত প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। কথা শোনো, খেয়াল করো, আমাদের এত ভয় কেন এই বিষয়টা নিয়ে? কারণ আমরা চুন খায়া মুখ পুড়ছি, এখন দই আমাদেরকে বললেও আমাদের ভয় লাগে। বলে চুন খায়া মুখ পড়ছো কোন জায়গায়? বলে মুখ পড়ছি পূর্ব তিমুরে। কোথায়? কোথায়? পূর্ব তিমুরে। মানে বলে ইন্দোনেশিয়ার একটা দ্বীপ, খ্রিস্টান মিশনারিরা যায় যায় মানুষকে ভুলভাল বুঝাইয়া খ্রিস্টান বানাইয়া এক সময় পূর্ব তিমুরকে খ্রিস্টান রাজ্য হিসাবে ঘোষণা দিয়া দিল। জাতিসংঘ তো বৈশাই রয়েছে এই কামের জন্য, তারাও স্বীকৃতি দিয়া দিল। সবচেয়ে বেশি মুসলমান অধ্যুষিত রাষ্ট্র ইন্দোনেশিয়ার একটা দ্বীপ ইসলামী কান্ট্রি থেকে আলাদা হয়ে গেল, টুকরা হয়ে গেল। আমরা চুন খাইছি দক্ষিণ সুদানে, তেল সমৃদ্ধ এলাকা, খ্রিস্টানরা যায় সেখানে এই মিশনারি কাজ কারবার চালায়া মানুষকে খ্রিস্টান বানায়া এক সময় ওই দক্ষিণ সুদানকে খ্রিস্ট রাজ্যের ঘোষণা দিয়া দিল, জাতিসংঘ স্বীকৃতি দিয়া দিল। ওই দিবা স্বপ্ন তারা বাংলাদেশেও দেখছে পার্বত্য অঞ্চলকে নিয়ে। এখন নতুন এক চক্রান্তের জাল বিছাচ্ছে, রোহিঙ্গা কিছু ভাইকে নিয়ে ভুলভাল বুঝাইয়া খ্রিস্টান বানায়া উত্তরবঙ্গে এই চক্রান্তের অংশের আওতায়। কিন্তু তাদের জেনে রাখা উচিত এটা বাংলাদেশ, এটা পূর্ব তিমুর না। লাল সবুজের এই বাংলা, আমার মুহতারাম বলেছে, লাল সবুজের এই বাংলায় বহু আল্লাহওয়ালার সেজদা আছে। কথা বলে এখনো লাখো আলেমের চোখের পানি পড়ে এই জমিনে। এই জমিনে শেখুল হিন্দের রুহানি সন্তানরা বেঁচে আছে, এটা পূর্ব তিমুর না। ৭১ হানাদারদেরকে তাড়ায়া স্বাধীন করা যে মুক্তিযোদ্ধারা, তাদের সন্তানরা আজ ওই জমিনে বেঁচে আছে। কথা বলে এই জমিনের স্বাধীনতা রক্ষায়, এই জমিনে ইসলাম রক্ষায় যদি মুরব্বীদের ডাক আসে, বুকের তাজা রক্ত দরকার, কলা দরকার, কে কে প্রস্তুত, কে কে প্রস্তুত? মোহতারাম হাজরিন, বসে খেয়াল করতে থাকেন, জলদি বসেন, দ্রুত বসেন, কথার লাইন হারায়া যাবে, দ্রুত বসেন, কথা নাই, চুপচাপ শুনেন কথাগুলো। কথা বলতেছে কেন? আরে দাঁড়ায় কি একটু নিজের রেস্ট নেওয়ার জন্য দাঁড়ান না তো? কথা বলেন কেন? চুপচাপ শুনেন। আমি একটা ইঞ্জেকশন দিলাম মাত্র, আরো 2টা রয়ে গেছে, খাইবেন? হজম হবে ইনশাআল্লাহ। ওগুলো বেশি দেরি করব না, কারণ ডাক্তার নিজেই কাহিল হয়ে গেছে। হ্যাঁ শোনেন, ওই যে সাউন্ডটা চাপা চাপা, আমার কষ্ট হইতেছে। যাই হোক, বলি না, এই সাউন্ড নিয়ে অভিযোগ করা অনেকে ভাবে যে ভাবলয়, এই ডরে আমি সাউন্ড নিয়ে কথা বলি না। যা আছে বাস, আমি নিজেও ফাটা, এটাও ফাটা, ফাটায় জিন্দিগি। আমার নবীর বরকতের কথা একটু শোনাই। আমার নবীর শান আর মান শোনাইতেছি না তুমি করে, ইনজেকশনের কথা ভুলে যাও, আবার চকলেট আসো। আমার নবীর শান আর মান শোনাইতেছি, তাই না? মনে আছে কথা? এইবার শোনাবো আমার নবীর কিছু বরকত, অল্প অল্প, সব না, অল্প, সময় তো কম। হযরতে আমিনা নিজে বর্ণনা করেন, আহারে আমার কলিজার টুকরা যখন আমার বুকে, আহারে বরকত আর বরকত, বরকত আর বরকত। আমি যখন জমজমের কিনারে যাই, পানিগুলো নিচে থাকে, আমি যখন সামনে যাই, আস্তে করে পানি উপরের দিকে চলে আসে। আরে ভাই কি করলা তুমি?
আয় আল্লাহ, তোমার কনসিডার ব্যবস্থা করছে। খেয়াল করো, হযরত আমিনা বলেন, মক্কার মেয়েরা আমাকে বলে, আমিনা বোন তুমি একটু দাঁড়াও, তুমি যদি জমজমের কুয়ার পাশ থেকে তুমি যদি চলে যাও, পানিগুলো নিচের দিকে চলে যায়, আমাদের পানি উঠাইতে কষ্ট হয়। বরকত বরকত আর বরকত। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন তায়েফ থেকে রওনা দেই, আহারে দুর্বল একটা বাহন করে আসতেছি আমরা গরিব মানুষ, সকলের বাহনগুলো তাজা, সবার আগে আগে চলে যায়। আমি আমার স্বামী সহ সবার পেছনে পেছনে মক্কায় যখন ঢুকে জানতে পারলাম ধনী ঘরের ছেলেগুলো আগে আগে সবাই নিয়ে নিছে, পয়সা বেশি পাবে। একটা বাচ্চা কেউ নেয় না, কারণ এতিম বাবা নাই, টাকা দিবে কে? আমার স্বামীকে আমি বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলে এতিম বাচ্চাটাকে নিয়ে নেই। স্বামী বললেন নিয়ে নাও, কোনো সমস্যা নাই। বলে আমি যখন আমার বোন আমিনার ঘরে ঢুকি, আহারে ওই চাঁদের টুকরার দিকে তাকায় আমি আর চোখ ফিরাইতে পারি না। আরে কি সুন্দর বানাইছেন আল্লাহ। আমি যখন কলিজার টুকরাটারে বুকের সাথে লাগাই, আমি আর বুক থেকে সরাইতে পারি না। আরে কি মায়া মায়া, আমারে মায়ায় জড়াইয়া ফেলছে। স্বামীকে যায়া বললাম বড় এক নিয়ামত পেয়ে গেছি, এই নিয়ামত হাতছাড়া করা যাবে না, সাথে নিতেই হবে। আমার স্বামী বলেন চলো নিয়ে চলো। এই দোস্ত খেয়াল করো, আমি দ্বিতীয় ইঞ্জেকশন দিয়ে দিব সাথে সাথে। আমার স্বামীকে নিয়ে আমি যখন বাহনের উপর উঠি, আমাদের বাহনটা ধাপ করে বসে পড়ে। আমি গুতাক দেই, খোঁচা দেই, বাহন নড়ে চলে না। স্বামীকে বললাম দেখি আপনি একটু নাইমা দাঁড়ান তো। যেই না আমার স্বামী নেমে দাঁড়ালো, অমনি বাহনটা লাফ দিয়ে উঠে গেছে। বাচ্চাটা কোলে, আমি বুঝতে পারলাম না ঘটনাটা কি, কিন্তু একটু একটু সন্দেহ লাগছে, কারণ ইতিমধ্যে অনেক কিছু টের পেয়েছি। যে মেহমান সাথে নিয়েছি, এই মেহমান জেনতেন মেহমান না, বড় দামি মেহমান। আমার স্বামীকে বললাম দেখে আবার একটু ওঠে। যেই না আমার স্বামী আবার বাহনের মধ্যে উঠলো, অমনি বাহনটা আবারও ধাপ করে বসে পড়লো। এইবার আমি বুঝে ফেলছি যা বুঝার, যে এই যে মেহমান আমার কোলে, এই মেহমানকে পিঠ দিয়া বসা যাবে না। আমার স্বামীকে বললাম দেখি তো আপনি একটু পেছনে যায় বসেন তো দেখি। বলে যেই না আমার স্বামী আমার পেছনে যায় বসলো, অমনি বাহনটা লাফ দিয়ে উঠে এবার সবার আগে আগে দৌড়ায়, আগে আগে দৌড়ায়। দোস্ত একটু খেয়াল করো, এই জায়গা আমার পয়েন্ট। আল্লাহ তাআলা তার শিশু নবী এখন নবুয়ত পায় নাই, দুধের বাচ্চা, তাকেও কি মর্যাদা দিয়েছেন। নিজের আপন দুধ বাবাকে পর্যন্ত পিঠ দিয়ে বসার সুযোগ দেন নাই। অথচ আফসোসের কথা, এত পার্সেন্ট মুসলমান, 90 বলে 92 বলে 85 বলে যাই হোক, এত মুসলমানের এই জমিনে নবীকে নিয়ে কুলাঙ্গাররা কথা বলে, তুমি চুপচাপ বসে থাকো। বড় আজীব এক দৃশ্য। কিভাবে সহ্য করে মুসলমান? কুলাঙ্গাররা আমার নবীকে গালি দেয়, তুমি কিভাবে সহ্য করো? আলেমরা প্রতিবাদ করে, তুমি তাদেরকে জঙ্গি বানায়া দিলা। যে আলেম প্রতিবাদ করে কণ্ঠগুলোকে স্তব্ধ করার চক্রান্ত সারা দেশে শুরু করলা। অথচ এই আওয়াজ তো সবার ওঠানো দরকার ছিল। আমরা তো কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, আমরা তো কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন করি না। ইমানদার নবী প্রেমিকদের একটাই তো দাবি ছিল, সেটা হচ্ছে আমার নবীকে যে কুলাঙ্গার গালি দিবে, মুসলমান হিসেবে বরদাস্ত করতে পারি না। কলিজায় তো আগুন ধরে যায়। তোমার বাবাকে গালি দিলে তোমার কষ্ট লাগে, আমার নবীকে গালি দিলে আমার তার চেয়ে 100 কোটি গুণ বেশি কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? সে কষ্টের জায়গা থেকে আমাদের উচ্চারণ সব বরদাস্ত করতে পারবো, নবীর বেইজ্জতি বরদাস্ত করতে পারবো না। সব অপরাধীর যেহেতু বিচার হয়, আমার নবীকে যে কুলাঙ্গার গালি দেয় তারও বিচার এই জমিনে হতে হবে। অন্য কোনো বিচার মানি না, একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। এই বিষয়ে কোনো আপোষ নাই মুসলমান। আল্লাহকে সাক্ষী বানাও, এই জায়গায় আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ।
আমার নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে যদি আলেমরা ডাক দেয় সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ। তুমি কোন দল করো এটা দেখার বিষয় না, তুমি নৌকায় ভোট দাও না ধানের শীষে ভোট দাও এটা দেখার বিষয় না। কালিমা তো পড়েছ, কালিমা তো পড়েছ। যদি কালিমা পড়ে থাকো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজ্জত রক্ষায় জীবন দিতে হলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কল্লা দিতে হলে কল্লা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, রক্ত দিতে হলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। এই জায়গায় কোনো আপোষ নাই ইনশাআল্লাহ। দোস্ত খেয়াল করে আমার নবীর আরেকটু বরকত সময় আরেকটা শেষ সাবজেক্টে চলে যাব। হযরতে হালিমা নিজে বর্ণনা করেন, আমার বাহন এখন সবার আগে আগে দৌড়ায়, ওই আগের বাহনই তো কিছু খাওয়াই নেই, এত শক্তি কই পাইল। তায়েফের মেয়েরা জিজ্ঞেস করে হালিমা এটা কি খাওয়াইছো? কিচ্ছু খাওয়াই না, এটা বাহনের কারামতি না, এটা আমার মেহমানের কারামতি। হালিমা বলেন আমার বকরিগুলা যখন দুধ খায়া ঘরে ফেরে তো আমার বকরির দুধের ওলান ভরপুর। তায়েফের মেয়েরা বলে কিরে আমগো বকরির দুধ খালি ওলান খালি, হালিমার বকরি এরকম ভরা। তো হালিমাকে যা জিজ্ঞেস করে হালিমা তোমার বকরিগুলা কোন জায়গার ঘাস খায় একটু দেখায় দাও না বল। ওই আমরা যেমন মোটা তাজা পোলাপান দেখলে বলে তোর বাপে কোন দোকানের চাল খাওয়ায় রে। তায়েফের মেয়েরাও হালিমাকে যা জিজ্ঞেস করে হালিমা তোমার বকরিগুলা কোন জায়গার ঘাস খায়? হালিমা বলেন এটা ঘাসেরও কেরামতি না, বকরিরও কেরামতি না, এটা আমার কুরাইশি মেহমানের কেরামতি। আমার শেষ প্রসঙ্গ আমার নবী কত সুন্দর ছিলেন। এই প্রসঙ্গে ইনজেকশন না, ইনজেকশন লাস্টে, আখের ইনজেকশন। আমার নবী কত সুন্দর ছিলেন জানো? হে সুন্দরের পেছনে দৌড়াও, আমার নবী কত সুন্দর ছিলেন। হযরতে হালিমাতুস সাদিয়ার ছোট্ট মেয়ে হযরতে সীমা বকরি চড়াইতো, একদিন আসতে আসতে দেরি হয়ে গেছে। হালিমা দিছে বকা, আয়াতে দেরি করছে। এইবার সীমার রাগ হয়ে গেছে, তাইলে আর যাব না আমি বকরি চড়াইতে। হালিমা বুঝে কোন জায়গায় হাত দিলে নরম হবে, আস্তে করে বলে যাইবা না, না গেলে আমার কি তোমার কুরাইশি ভাই না খায়া থাকবো। এটা বলার সাথে সাথে সীমার মন ঘুরে গেছে, কারণ বাইরে বড় মহব্বত করে, সীমা নবীকে বড় মহব্বত করে। যেই না মা এই কথা বললো সাথে সাথে বলে মা না আমি আমার ভাইয়ার জন্য বকরি চড়াইতে যাব, তবে একটা শর্ত আছে, যাওয়ার সময় সাথে আমার ভাইয়ারে দিয়ে দিতে হবে। হালিমা বলেন একাই তো সামলাইতে পারো না, আবার বাচ্চা নিয়ে যাইবা কেমনে সামলাবা? হযরতে সীমা বলেন না মা না, আগে একবার নিয়ে গিয়েছিলাম, ওই সময়ের ঘটনা তো আমি তোমাকে জানাই নাই রে মা। ওই দিন আমার ভাইয়াকে বকে নিয়ে যখন আমি চলতেছিলাম মারে, বকরিগুলাকে অন্য দিনের মতো ডাক দেওয়াও লাগে নাই, ধরাও লাগে নাই, সবগুলো আমার পেছনে পেছনে লাইন ধরে ধরে হাঁটছে। ময়দানে যায় আমি আমার ভাইয়াকে কোলে নিয়ে তার চেহারার দিকে তাকায় রইছি, আহারে কি সুন্দর আল্লাহ বানাইছেন। মারে কখন যে রাত শেষ, দিন শেষ হয়ে গেছে আমার খবর নাই। হঠাৎ দেখলাম অন্ধকার আলো আধারি, কলিজার পানি শুকায় গেছে। আরে না জানি আমার বকরিগুলা সব হারায় গেছে, কই হারায় গেছে আল্লাহ জানে। এই টেনশনে যখন মাথা উঠাইলাম কি দেখছি মা জানো? দেখি সমস্ত বকরিগুলা আমি যেমন আমার ভাইয়ার চেহারার দিকে তাকায়া ছিলাম, সব বকরিগুলা চারদিক থেকে লাইন ধরে আমার ভাইয়ার চেহারার দিকে এমনি তাকায়া রইছে। কি সুন্দর আল্লাহ বানাইছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটেছিল। কোরআনের কথা, ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে এটা তো মানুষ না, মানুষ না, মানুষ তো এত সুন্দর হয় না, এটা সম্মানিত ফেরেশতা। আম্মা জান বলেন মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখতো আর এই হাতের আঙ্গুলগুলো কাটতো না, ওই ছুরিটা দিয়া নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। আরবের
বিখ্যাত কবি কবি হাসান ইবনে সাবিত নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিতা লেখেন, নবীর চেহারার দিকে তাকায় তাকায় কবিতা লেখেন। কবিদের কাজ বাইরের সৌন্দর্যকে লেখায় ফুটায় তোলা, এটা কবিদের কাজ। কবি হাসান ইবনে সাবিত নবীর চেহারার দিকে তাকায় তাকায় কবিতা লিখতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। অগণবিক আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেয় নাই। অগণবী আপনাকে দেখলে মনে হয় আল্লাহ আপনার চাওয়া অনুযায়ী সমস্ত ত্রুটি মুক্ত করে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। এর দোস্ত নবীর শান আর মান আমি কি বর্ণনা করব? ওই এক কবির মতো আমিও বলে শেষ করতেছি। এক কবি নবীর শান বর্ণনা করতে যায় আত্মসমর্পণ করেছেন, বলেন আপনার হুবহু যেমনটা আপনার প্রাপ্য এমন শান আপনার বর্ণনা করা দুনিয়ার কারো পক্ষে সম্ভব না। শেষ একটা কথা বলে যাই, আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা আপনার, এটাই শেষ কথা। কবি বলেন, ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। ও সৌন্দর্যের বরপুত্র, মানুষের নেতা, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার একটু আলো পায়া আলোকিত হয়েছে। আপনার প্রশংসা হুবহু কারো পক্ষে বর্ণনা করা সম্ভব না। শেষ কথা এইটাই, আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা কার? বলেন না, আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা আমাদের রাসূলের কার? বলেন বলেন কার? এটাই শেষ কথা। কাজী সব কিছুর ঊর্ধ্বে আমার নবী ইনশাআল্লাহ, সবার ইজ্জতের উপরে আমার নবীর ইজ্জত ইনশাআল্লাহ। নেতার ইজ্জত যায়, নবীর ইজ্জত বাড়লে ওই নেতা আমার লাগবে না। দল ছুটে যায়, নবীর ইজ্জত বাড়াইতে গেলে ওই দল আমার দরকার নাই। ঠিক আছে ইনশাআল্লাহ। শেষ ইনজেকশনটা রয়ে গেছে, এটা দিয়েই তোমাদেরকে ছেড়ে দেব। আখেরি ইনজেকশন। এই ইনজেকশন কোনো নির্দিষ্ট বক্তব্যের উপর না, পুরো বক্তব্য থেকে নেওয়া। এই ইনজেকশন পুশ করার আগে তোমার একটু ধরনটা বোঝায় নি, তাহলে ইনজেকশনটা গ্রহণ করতে সহজ হবে। দুইটা উদাহরণ দিয়ে আগে খেয়াল করেন। আচ্ছা দুইটা বাদ, সময় অনেক হয়ে গেছে, একটাই উদাহরণ দিই শুনেন। আপনাদের এলাকায় নতুন জামাই আসলে বড় প্লেট দিয়ে মজার মজার খাওয়ান দেয়? আচ্ছা তাহলে বুঝবেন আপনারা। এক জামাই আসছে বিয়ে করতে, আসার সময় রাস্তায় দেরি হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। এখন শ্বশুর চিন্তা করছে আমারই তো মাইয়ার জামাই, খানায় কষ্ট দিয়ে লাভ কি, বিয়েটা হয়ে যাক, খানাটা হয়ে যাক, বিয়েটা পরে হবে। হয় না এমন? আরে হয় না এমন? আগে খাওয়া হয়ে যায়, বিয়ের শাদী আদ্যটা পরে। খেয়াল করে। তো এখন জামাইয়ের সামনে খানা দিছে, আস্তা খাসি, আস্তা মুরগি, নানান রকমের কাবাব, যত উন্নত খাবার তৈরি হয়েছে সব জামাইয়ের প্লেটে। দেয়নি আপনাকে? আরে কথা বলে না, খান নাই আপনারা? সবচেয়ে উত্তম খাবার দিছে জামাইয়ের সামনে। জামাই বাবু ওই খাবারের দিকে তার নজর নাই। তার নজর কোন জায়গায়? মজলিসের বাইরে ডেকোরেটর ওয়ালারা একটা টুকরি রাখছে, খাড়ি কি বলে, টুকরি বলে, টুকরি রাখছে ময়লা ফেলানোর জন্য আর কি, ডাস্টবিন। একটা ময়লা ফেলানোর জন্য একটা ভাণ্ড পাত্র রাখছে, খাড়ি, টুকরি। ওইটার মধ্যে মানুষের খাওয়া উচ্ছিষ্ট হাড্ডিটা ফেলায়, লেবুর সিল্কা রস চিপানোর পর যে সিল্কাটা থাকে ওইটা ফেলায়। আর ওই যে বাচ্চারা পোলাও যে খাইতে পারে নাই, নষ্ট করছে, নাকের চেষ্টা মেশা লেগে রয়েছে, এগুলো সহ আঠালো পোলাওটা। শুনতে শ্রুতিকটু কথাটা, কিন্তু এটা আমি খুব বেশি ডিপে দেওয়ার জন্য এইভাবে বলতেছি। ওই ময়লা টয়লা মাখানো পোলাও টোলাও যেগুলা নষ্ট হয়েছে ঝুটা, ওই পোলাওগুলা নিয়ে ফেলাইছে, হাড্ডি ফেলাইছে, লেবুর ছিলকা ফেলাইছে। জামাই বাবু এই সুন্দর খাবারের দিকে তার নজর নাই, সে তাকায় রয়েছে ওই টুকরির দিকে, ওই ভাণ্ডর দিকে।
হঠাৎ লাফ দিয়ে উঠছে, ওইটাই ওখানে গেছে, যায়া যায়া ওই টুকরির সামনে যায়া বসছে। বৈশাই এখন হাড্ডি একটা লইয়া কামড় মারে, একটু পোলাও মুখ দেয়, লেবুর তো রস নাই, সিল কাটার একটা কামড় দিয়ে খুব গর্বের সাথে খাইতেছে। দূর থেকে শ্বশুর এই দৃশ্য দেখছে, দেখে কয় হায় আল্লাহ, কি জিনিস। বলেন বলেন এই জামাইটা সুস্থ না পাগল? বুঝা বললেন, পরে পোল্ট্রি মারতে পারবেন না, পরে বললাম পোল্ট্রি মারতে পারবেন না, আগের থেকে বলে রাখি, এই জামাইটা সুস্থ না পাগল? যে জামাই এরকম উন্নত খাবার থুইয়া ওই ডাস্টবিনের খাবার খাইতে গেছে, এই জামাই সুস্থ না পাগল? সবাই বলেন, এক দুইজন চুপ থাকেন না, প্রত্যেকে আশেপাশে তাকান কেউ চুপ থাকে কিনা। এই জামাই সুস্থ না পাগল? আবার বলে, আবার বলে, পোল্ট্রি মারবেন না তো? এই জামাই সুস্থ না পাগল? হায় আল্লাহ, তাইলে বোঝা গেল এই মজলিসেও পাগলের অভাব নাই। ইনজেকশনটা বেশি করা হয়ে যাইতেছে এই মজলিসেও, এই মজলিসেও পাগলের। বলেন বলেন কেন? কারণ তোমার সামনে আখরি পয়গম্বর, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাকগুলো আল্লাহ দিছেন, এত বড় নিয়ামত। তুমি জামাই বাবু ওই নিয়ামত বাদ দিয়া ইহুদি নাসারাদের উচ্ছিষ্ট, মুশরিকদের উচ্ছিষ্ট খাবার তোমার পোশাকের মধ্যে, তোমার মুখের মধ্যে, তোমার চুলের মধ্যে, তোমার প্যান্টের মধ্যে, তোমার বিয়ে শাদীর মধ্যে, তোমার বউয়ের পোশাকের মধ্যে, যারা নবীর সুন্নাত বাদ দিয়া ইহুদি নাসারার পোশাক গায়ে জড়ায়, নবীর সুন্নাত বাদ দিয়া দাড়িগুলো কাইটা কাইটা একদম ইহুদি মুশরিকের মতো হয়ে যায়, নবীর সুন্নাত বাদ দিয়া বিবেকে উলঙ্গ রাস্তায় হাঁটায়, নবীর সুন্নাত বাদ দিয়া বিয়ে শাদীগুলা হিন্দি সিরিয়ালের মতো করে, খোদার কসম এগুলো একটাও সুস্থ না, একটাও সুস্থ না। ইনজেকশনটা বেশি করা হয়ে গেছে, তাই না? উপায় নাই, উপায় নাই, এই ইনজেকশন আমার না, এটা সুন্নতের ইনজেকশন, এটা মালিকের কথা। আমার সময় নেই আমি দলিল দিয়া দিয়া তুমি যে পাগল এটা বুঝাইতা, কিন্তু একটু প্রমাণ দাও আমারে যে না আমরা পাগল না, আমরা কিনা। বলেন সবাই, আমরা কিনা, আমরা সুস্থ, আমরা কি? একটু প্রমাণ দাও তুমি যে সুস্থ। এই সুন্দর খানা থেকে একটা একটা আচ্ছা বসো, একটা গোস্তের টুকরা উঠায়া খাও। হ্যাঁ শোনো, খেয়াল করো, একটা গোস্তের টুকরা উঠায়া খাওয়া প্রমাণ দাও যে আমি পাগল না, আমি কি। কথা কয় না, এদিকে তাকাও, এদিকে, এদিকে বয়ান কি ওদিকে চলে না, এদিকে এদিকে চলতেছে। একটা গোস্তের টুকরা উঠায়া যদি জামাই খাইতো তো শ্বশুর বুঝতো আরে মন খারাপ তো, এই জন্য পুরোটা খাইতেছে না, এমনি তো কলিজায় পানি নাই, কি জানি হয়। একটা খাইয়া অন্তত বুঝাইছে যে না, হ্যাঁ কিনা, কিনা। আরে কথা তো বলো, কি কি সুস্থ, কি তো তুমি আর আমিও। চলো না দোস্ত, একটা গোস্তের টুকরা উঠাইয়া খাইয়া প্রমাণ দেই যে না আমিও সুস্থ। দিতে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি। কয় টুকরা, কয় টুকরা, কয় টুকরা, কয় টুকরা? বেশি চাই নেই তো, এক টুকরা খাইয়াই প্রমাণ দিবা তো ইনশাআল্লাহ? তাইলে যাদের মুখে দাড়ি নাই অন্তত একটা টুকরা আমারে খাওয়ায়া দেখাও যে আজকে থেকে ওয়াদা করলাম নবীর কলিজায় আর ছুরি চালাবো না, ব্লেড লাগাবো না। দাঁড়াও, যাদের মুখে দাড়ি নাই তারা, যাদের মুখে আছে তারা তো সুস্থই আছে। ওই যে একজন দাঁড়াইছে, লিল্লাহি তাকবীর। আরো আরো দাঁড়াবে, আরো দাঁড়াবে, শত শত যুবক দাঁড়াবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকুমুল্লাহ। তাকবীর মারেন না এবার, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। যাদের মুখে দাড়ি নাই তারা দাঁড়াবে, যাদের মুখে দাড়ি নাই, মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়াও দাঁড়াও, আল্লাহু আকবার। যাদের মুখে দাড়ি নাই সব দাঁড়ায় ওয়াদা করো ইনশাআল্লাহ নবীর কলিজায় আর ছুরি চালাবো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চালাবো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ মানুষ হিসাবে কবুল করেন, আমিন। আরে ভাই, এটা এমন সুস্থতা যে সুস্থতা তোমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বসো বসো, মাশাআল্লাহ, মারহাবা, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, বারাকাল্লাহ। ইনজেকশন শেষ, হসপিটালের বিল দিয়া যাবেন না আপনারা? হ্যাঁ, হসপিটালের বিল দেওয়া লাগবে না? বলেন।